শিশুর মুখে ফুটবে যখন কচি কচি বাত, আল্লাহ আল্লাহ শিক্ষা, এটাই তরিকাত। আদব কায়দা শিক্ষা দিয়ে করবে হেফাজত, তা না হলে বড় হয়ে হবে চোর ডাকাত। লিটিল খুনি গুন্ডা সেজে করবে বাজিমাত, শাসন করার মতো তোমার থাকিবে না হাত। সেদিনে বাবাজি আপনার কথা শুনবে না সর্বদা। আজকাল বাপ মায়ের কথা তো শোনে না সন্তানেরা, শোনে? রাসূল যে আদর্শ আমাকে আপনাকে দিতে বলেছেন, সে আদর্শ তো আমি আপনি দিতে পারলাম না। ও যুবকেরা, আল্লাহর নবী বললেন সন্তান হবে মাথাটাকে ন্যাড়া করে দেবে, আজান দেবে, বামে ইকামাত দেবে। সন্তান যখন বড় হবে সুন্দর দেখে নাম রেখে দেবে। সুন্দর দেখে নাম মুসলমানের যুবকদের হয়, একটু জোরে বলেন। আজকালকার মুসলমানের যুবকদের নাম, সেই নামের নাইকো কোনো দাম। নাম রেখেছে সাল্টু লাল্টু মন্টু ভল্টু কলকবজা নাটিনাট বল্টু। এসব কি মুসলমানের নামের জাত হলো? কখন স্বপন তপন রতন নামগুলো মনের মতো। বাপ্পা মুন্না পান্না, মুসলিম নাম শুনে লাগছে ঘৃণা। মেয়েদের নাম আবার মডেল করে রেখেছেন বাপ আমার। মেয়েদের নাম রেখেছে শেফালি, কাকুলি, পারুনি, নয়না, সোনালি, পোষকালি, কাকুলি, ময়না, তানিয়া, মুনিয়া, সানিয়া, প্রিয়া। করা যাবে না এসব নামগুলো। শিউলি, টগর, গোলাপ নাম শুনে লাগছে, মুসলিমের নাম শুনে লাগছে ঘৃণা। ও যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহ দরবারে সব চাইতে পছন্দ নাম হলো আব্দুল্লাহ, নাম হলো আর একটু জোরে হবে না? আপনার সন্তানের নাম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম রেখে দেন, দৈনিক ওই সন্তানের নাম ধরে ধরে যতবার ডাকাডাকি করবে, আল্লাহ আল্লাহর নামের আদায় হয়ে যাবে। আর যদি বলেন পল্টু, হ্যাঁ গোতনে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী। হ্যাঁ চোখে দেখতে পায় না, নাম কি রে? নজর আলী। দুর্গন্ধে পাশে বসা যায় না, নাম বলছে আতর আলী। এ পাওয়া যায় কি? এগুলো নবীর আদর্শ বলেন বাপ? অসুবিধা হচ্ছে? হ্যাঁ কিছু রাসূলুল্লাহর আদর্শ তুলে দেবো, আর বাস্তবে আমাদের যেগুলো ঘটছে সেগুলো ধরিয়ে দেবো, অসুবিধা হবে না তো? আজকে তো নবীর আদর্শ আমি আপনি বাড়ি থেকে দূরে সরিয়ে দিয়েছি। ও যুবকেরা, আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যান, লক্ষ্য করলেন মাসাবিরা, এই যে দুই হয়, এই দুই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর নবী মাফ করে দিন, ক্ষমা কি কারণে দুই কি কারণে এই দুই হয়? আল্লাহর নবী বললেন মাসাবিরা, দুয়ার কারণ হল আহাদু ফাকানা লা ইস্তাসিরু মিনাল বাউল, প্রথম আযাব, প্রথম জন কবরে শাস্তি, চার দুয়ার কারণ হল পোশাক কানে পালা করোনা, পোশাবে খালেতে ঘোরাফেরা করার কারণে প্রথম জন কবরে আযাব দেওয়া হয়। কি কারণে আযাব দিচ্ছে প্রথম জন ব্যক্তির একটু বলেন? যে প্রসবকালে পর্দা করতো না। আজকাল আমাদের যুবকগুলো যে সমস্ত জিন্সের প্যান্ট পরে, বসতে গেলে তো ডিগবাজি খাবে, ভুল বলছি? ও মাঝে মাঝে চিন্তায় পড়ে যাবেন, ওরা পরে সেলাই করে না সেলাই করে পরে। হ্যাঁ দুটো নলার ভিতরে ঠ্যাং ঢোকাই কি করে? হ্যাঁ যার যত ছিঁড়া তার তত দাম। যে চালাই ভ্যান সে পরে না ছিঁড়া প্যান্ট, যে মনে করে বিজ্ঞানে রয়েছে আমার বিরাট জ্ঞান, সে ঘন ঘন পড়ছে জিন্সের ছিঁড়া প্যান্ট। হ্যাঁ মাঠে বাঁধা থাকে, গলায় দড়ি থাকে, নাম তার কি একটু বলেন? গরু। দাঁড়িয়ে প্রসাব কারা করে একটু বলেন? ওরে গরু ফেরে দাঁড়িয়ে প্রসাব, প্রসাব ফেরে
যেতে ভদ্রবাবু হঠাৎ পথের ধারে টেনে পায়ে দাঁড়িয়ে মেশিন ছাড়ে, তার লেগে একাকার কাপড় চোপড়ে গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘোরে, বেচারাই এক নাম্বার সারে, পদ খেয়ালে চলছে বাবু কে করিবে মানা তারে। পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, তুমি কি আমাকে চেনো? আমি হলাম রাইটার্স বিল্ডিং এর অফিসার। দুর্গন্ধ শরীর নিয়ে ঘোরাফেরা করতে বড় পছন্দ করি, দুর্গন্ধ শরীর নিয়ে কুলুপ ফেলা নাম্বার সারে, চলছে বাবু কে করিবে মানা তারে। পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে, কথা বললে আবার হেঁচকি মেরে ওঠে, সিটিয়ে চোখ বেঁকিয়ে চায় আরে আরে। তাই হবে স্রষ্টার দরবারে, এরা কি জবাব দেবে গহীন কবে? আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা, প্রথম জনের কবর শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রসাব কালে পর্দা করতো না। আমি নিজে বাপ হলাম, সন্তান দিগকে আজ পর্যন্ত প্রসাব করে পানি নিতে হয় এ কথা শিখালাম না। যে যে কোরআন বলছে নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে না। আমি পিতা হয়ে পবিত্র কি করে থাকবো, কি করে হব, আজ পর্যন্ত খবর রাখলাম না। সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে কারণ হলো আম্মাল আখরু ফাকানা ইয়ামসি বিন নামিমা ওয়া মাসাবিরা, কবরে আযাব চাপ দেওয়ার কারণ হলো এই ব্যক্তি চগলখোর, চগলখড়ি, গোপনের খবর পরের কাছে লাগানো ভাঙানো করার কারণে কোন ব্যক্তি কবরে আযাব দেওয়া হয়। কি কারণে আযাব দিচ্ছে একটু বলেন? চগলখোর। এ আপনার এলাকায় আছে না? আপনার এলাকায় পাওয়া যাবে না। যা হয় আমার হুগলি জেলা সিঙ্গুর থানা। আমাকে তো বাড়ি যেতে হবে বাপ, ঠিক না ভুল? দেখবেন কিছু কিছু চায়ের দোকানে, মাচানে, ঘাটে, পুকুরে, সানের পারে বসে মহা আনন্দে ঠ্যাঙের ওপর ঠ্যাং নাচায়, তামাম বিশ্বের কেচ্ছা গায়। কোথায় কি ঘটেছে এরা মরে চিন্তায়, ধর্ম কর্মকে যারা জ্বলঞ্জলি দেয়। ফতুয়া ফারাজের চাচা বলিয়া ওরাই, আবার চাচার ফতুয়া শুনে বড় বড় মুফতি পর্যন্ত হার মেনে যায়। চাচা বলে আমি করি না তো কি এসে যায়, আমার ঈমান ঠিক আছে, শুধু করার অপেক্ষায়। বলি পকেটে হাত দিয়ে বিসমিল্লাহ, বুঝলি খোকা? চাচা সব ঠিক আছে। এটা কি হলো? এটা মকরু রে, মকরু মার ঝাঁটা। তুমি মকরু বলে দুটো টান টেনে দিলে ফজরের নামাজ পড়েছো? বলছে খোকা এই ঠান্ডার রাতে উঠলে এখানটায় কিন কিন করে ওঠে, এখানটায় কিন কিন করে ওঠে। দেখলেন তো, ও তো পূরণ করতে আসছে এই জায়গাটা। ওনাদেরকে বললাম আসলো না, ও বলছে এখানটা ফাঁকা কেন থাকবে, যাই আমি। হ্যাঁ রাগ করছেন? এবার তো বিদ্যান্ত নারাই তাকবীর। ওনারা কি ভাই এখানটা আসেন না, একটু বসেন। হ্যাঁ আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো চগলখোর, চগলখুরি করতো। একের গোপনের খবর ওপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। আমরা তো জানি কঠিন কবরে ঢুকবো, তিনটে উত্তর দেব, পাস করে যাব। হ্যাঁ আমি হুজুর বলেছি প্রথম প্রশ্ন হবে বান্দা তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন হবে বান্দা তোমার নবীকে, তৃতীয় প্রশ্ন হবে বান্দা তোমার দিনকে। দিন কি ছিল এই উত্তর দিতে পারলি ক্লিয়ার। যে বোনের হক ফাঁকি দিলাম, জনম দুঃখিনী মাকে দুমুঠো ভাত দিয়ে গিয়ে অন্তর কাঁপে ভাতও দিলাম না, ভাই জমি জায়গা আত্মসাৎ করে নিলাম। আফ্রিদি ভাই বলে গিয়েছে তো তিনটে উত্তর দিতে পারলি রাস্তা ক্লিয়ার। না ওখান থেকে আরো একটা জায়গায় উঠতে হবে, যে একটু বলে কবরই কি রাস্তা ক্লিয়ার, না ওখান থেকে না আরো একটা ধাপে উঠতে হবে, সেই জায়গাটার নাম কি? যে হাসরের ময়দান। সেখানে কটা প্রশ্ন হবে? ও যুবকেরা, নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
জানিয়ে দিলেন তাযুলু কওমি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু আন শাবাবিহি ফীমা আবলাহু বিহি মিন আইনা ইকতাসাবাহু ফীমা আনফাকাহু মাযা আমিলা ফীমা আলিমা। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দিদের পাঁচটি বিষয়ের প্রশ্ন করবেন। কয়টি বিষয়ের? আর এই পাঁচটি বিষয়ের প্রশ্নের যতক্ষণ না সঠিক অ্যান্সার, যতক্ষণ না সঠিক উত্তর দিতে পারে না না একটি কদম অগ্রসর হতে পারে না, তারা সামনের দিকে যেতে পারবে, তারা পেছনে আসতে পারবে। এই পাঁচটা প্রশ্নের উত্তর আমাকে আপনাকে রেডি করতে হবে কঠিন কবরে যাবার আগে। আর এগুলো যদি আমি আপনি তৈরি করতে আজ থেকে শুরু করি, দুনিয়া দুনিয়া দুনিয়ার এই যে মায়া মোহাব্বত ভালোবাসা আমার আপনার অন্তর থেকে বিদায় নেবে, তখন তো কবরের ভয় আমার আপনার অন্তরেতে সৃষ্টি হবে। আল্লাহর ভয়টা সেই সময় আমার আপনার অন্তরেতে জায়গা নেবে। আজকে দুনিয়া দুনিয়া নিয়ে আমি আপনি মেতে রয়েছি। ও যুবকেরা, নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে আল্লাহ পাক বান্দি দিবে প্রথমবার প্রশ্ন আন উমরিহি ফীমা আফনাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, বলো 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে একটা সুন্দর জীবনটা তোমরা কোন পথে বাহিত করেছিলে? আরাম পথে না হালাল পথে, এর পথে না অন্যায়ের পথে, না মিথ্যার পথে? আল্লাহ আমার পথে না শয়তানের পথে? বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তোমরা কোন পথে ব্যয় করেছিলে? আমি সাইদ আফ্রিদি হোসেন যদি উঠে বলি, আল্লাহ পাক 5 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম, 23 বছর বয়সে সমস্ত ডিগ্রিগুলোকে হাসিল করলাম, 24 বছর বয়সে আল্লাহ পাক বিবাহ করলাম, 25 বছর বয়সে সন্তানের পিতা হলাম, আমার যখন 52 বছর বয়স ওই সন্তানগুলোর বিবাহ দিলাম, 55 বছর বয়সে হিসেব কষে দেখলাম জায়গা হয়েছে, জমিন হয়েছে, ঘর হয়েছে, বাড়ি হয়েছে, আমার জন্য হজ ফরজ হয়েছে। আল্লাহ পাক আপনার কাবা শরীফে গিয়ে হজ করে হাজি হয়ে বাড়ি ফিরে এসেছিলাম। আল্লাহ 60 বছর বয়সে আর থাকতে না পেরে একদিন মাচানে বসেছিলাম, এক যুবক এসে বললেন, চাচা ফরজ তো আপনার জন্য আল্লাহ নামাজ করেছেন, নামাজ পড়বেন না? ওর কথা শুনে 60 বছর বয়স থেকে নামাজ পড়তে আপনার ঘরে গিয়েছিলাম। বলেন তো এই 60 বছরের নামাজের কথা কি কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবে? ও যুবকেরা, নামাজের কথা নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, 90 বছর নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আর আল্লাহ নবী জানিয়ে দিয়ে কিয়ামতের দিনের ময়দানে মাঠে আমার আল্লাহ বান্দি দিবে শাবাবিহি ফীমা আবলাহু। আমার বান্দা, ও আমার বান্দি, বলো বলো পৃথিবী জমিনে আমি আল্লাহ আলামিন তোমাদের জীবনের ভিতরে আমি আল্লাহ একটা জোয়ান দিয়েছিলাম, কোন পথে পথে না হালাল পথে, এর পথে না অন্যের পথে, পথে না মিথ্যার পথে, আল্লাহ আমার পথে না শয়তানের পথে। কোন কালটার কথা জিজ্ঞাসা করা হবে বলে? জওয়ানি কালটা, যেটা অধিকাংশ আমরা বেশিরভাগ দিয়ে থাকি হারাম পথে, শয়তানের পথে, ঠিক না ভুল? জওয়ানি বয়সটা আমরা বেশিরভাগ দিয়ে থাকি তো শয়তানের পথে। আমার আল্লাহ বলছেন, বান্দা খবরদার শয়তানের পথে তোমরা যেও না, আমরা শয়তান ছাড়া চলি না। হ্যাঁ ও যুবকেরা, আল্লাহ পাকের পবিত্র দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান
ওয়াসাআ সাবিলা। খবরদার না না, তোমরা জেনা ব্যভিচারীর ধারে কাছে যেও না, ওটা হলো নোংরা পথ, ওটা হলো অশ্লীল পথের ঠিকানা হবে কঠিন জাহান্নামা। আজ আমার সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে, লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে, রসের গল্প করে জানপ্রাণ খবর জানায়, লাভ লেটারে সাঁতার দিতে থাকা প্রেম সাগর, একসাথে সিনেমাই পার্কে ঘোরে, ঘাটে ফাংশনে যাই চোখের আড়াল হলে আবার আফসোসে মরে। আহা মোবাইলে চলে কথা দিন দুপুরে, পর আসর পরে প্রেমের জ্বরে, শুধু কোনো কাজে ভালো লাগে না রে, একজন পাগল হয় অন্য জনের তরে। বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে, বিষ খাবো গলায় দড়ি দেবো এবারে, এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে, বিয়ে পাস করে তারা বাড়িতে ফেরে। বিয়ে পাস মানে একেবারে লেখাপড়া কমপ্লিট করে যে বলেন যে 2.5 বছর পরেতে দুলান্ত সার্টিফিকেট হাতে নিয়ে আসছে, হ্যাঁ বলছে আব্বা কোচির মুখ দেখে আর কিচ্ছু বলবে না, ভাব ভেবেছিল মেয়েটা আমার উচ্চ র্যাঙ্কে শিক্ষিত হবে, হ্যাঁ ডিগ্রি কলেজে ভর্তি করে দিয়েছে, ডিগ্রি কলেজের নাম করে গিয়ে গাছতলায় ক্লাস করছে। রহিম চাচা দেখেছে করিমের মেয়েটা গাছতলায় বসে, এসে বলছে তোর মেয়ে কোথায় রে? বলছে ডিগ্রি কলেজে ভর্তি আছে না। হ্যাঁ বলছে কি যে ডিগ্রি নিয়ে আসবে, তোর মেয়ে খবর রেখেছিস? বাপ যদি ভুলটা ধরিয়ে দেওয়া যায় বলেন তো তুল কালাম হবে না ওই ভুলটা সংশোধন করা হবে? হ্যাঁ আপনি অন্যায় দেখেছেন, ওই অন্যায়টা কাউকে ধরিয়ে দিতে যান, যেন বিপদ আপনি নিজের মাথায় নিজে ডেকে এনেছেন, ঠিক না ভুল? সমাজ তো শেষ করে ফেললাম। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে। আমি নিজে বাঁচতে পারলাম না জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচাতে পারলাম না জাহান্নামের আগুন থেকে। যে রাসূল বেঁচেছিলেন জাহান্নাম থেকে এবং কলিজার টুকরি খাতুনে জান্নাতকে বাঁচিয়ে নিলেন জাহান্নামের আগুন থেকে। আমরা তো ভাবি যে না রাসূলুল্লাহর কলিজার টুকরি বলি খাতুনে জান্নাত হওয়ার সৌভাগ্য পেয়েছে, আসলে কি ঠিক? তাহলে নূহ নবীর ছেলে কেনাল তো সে তো যুবকদের সর্দার হওয়ার কথা, সে কেন জাহান্নামের কীট হলো? ভাববার বিষয় আছে কিনা? হযরত ওমরে ফারুক এলান করেছিলেন, ঘোষণা করেছিলেন আজ থেকে যত জেলখানা রয়েছে জেলখানার দরওয়াজাগুলো খুলে দাও, কারণ আমি হযরত ওমরে ফারুক কোরআন একদিকে রাখবো, অপর দিকে আমার দেশটাকে চালাবো, কোরআনটাকে আমি সামনে রেখে আমার দেশটাকে পরিচালিত করব। আজ থেকে যদি কেউ চুরি করে এই হাতটা কেটে দেব। আচ্ছা চোরের যদি একজনের হাত কাটে 10টা চোর ভাববে কি ভাববে না চুরি করার আগে 10 বার? একজনের গিয়েছে ডান হাত, হ্যাঁ তাহলে কে কাটবে হাত? যিনি নেতা তিনি কাটবেন। হযরত ওমরে ফারুক নেতা, তিনি কাটবেন। আজকাল যদি নেতা হয়ে আমি বলি আমি হাত কাটবো, আমার তো নিজের গলা কাটা যাবে। হ্যাঁ আমি নেতা হয়ে যদি বলি চুরি করলে হাত কাটবো, আমি নেতা, আমার তো গলা কাটা যাবে আগে, কারণ জনগণের চাইতে বেশি তো আমি খেয়েছি, চোরের চাইতে বেশি তো আমি খেয়ে বসে রয়েছি। হযরত ওমরে ফারুক পবিত্র ছিলেন, তাই পবিত্র আইন বার করলেন, চুরি করে হাতটা কেটে দেব। কেউ যদি জেনা করে গর্দান পর্যন্ত বুক পর্যন্ত পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করব, এলান করে দাও। আর সমস্ত জেলখানার দরওয়াজা খুলে দাও। জেলখানার ভিতরে ভালো মানুষ থাকে না খারাপ থাকে? হ্যাঁ জোরে বলে খারাপ থাকে। ইন্ডিয়ায় পাবেন খারাপ মানুষ, সৌদি আরবে পাবে খারাপ মানুষ, যে আরো যে সমস্ত জেলখানা রয়েছে, কিন্তু বাংলাদেশ ছাড়া। বাংলাদেশে সব আল্লাহর ওলিগুলো থাকে, মাথায় রাখবেন, সব আলেমেরা থাকে। বাংলাদেশ ছাড়া বাদ বাকি যত জেলখানা রয়েছে কম বেশি আসামি পাওয়া যায়। তো হযরত ওমরে ফারুকের কথা শুনে জেলখানার দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। এখন জেলখানার দরওয়াজা খুলে দিয়ে চোর ডাকাত যারা জেনা করেছিল তাদেরকেও ছাড়া হয়েছে, যারা ছিনতাই করেছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। হযরত ওমরে ফারুক একদিন বার হচ্ছেন বাড়ি থেকে, দেখতে পাচ্ছেন একটা 18 বছরের যুবতী নারী দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার? 18 বছরের যুবতী নারীটাকে দেখে হযরত ওমর ফারুক থমকে গেলেন। কি ব্যাপার, কি হয়েছে আমার দরওয়াজার সামনে?
মেয়েটা বলছেন, আপনি তো বলেছেন যত জেলখানা রয়েছে দরওয়াজা খুলে দিতে। আপনার কথা শুনে সমস্ত জেলখানার দরওয়াজা খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখন আমি বাড়িতে যাব, আমি যে বাড়িতে যাব, যে দোষের অপরাধের অপরাধী আমি, সেই অপরাধটা আমার একটাই ছিল, সেটা হলো আমি দিন মেনে নিয়েছি, ইসলাম মেনে নিয়েছি, কোরআন মেনে নিয়েছিলাম। এখন যদি আমি বাড়ি ফিরে চলে যাই, আমাকে দিন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে। তবে আমি 12টা বছর ওই জেলখানার ভিতরে বন্দী ছিলাম এই ইসলাম মানার জন্য, কোরআন মানার জন্য, নবী মানার জন্য। 6 বছর বয়সে আমাকে ওই রোম দেশের জেলখানার ভিতরে আমাকে বন্দী করে দেওয়া হয়েছিল। আজ আমার বয়স 18 বছর। এখন যদি আপনার কথা শুনে আমি বাড়ি ফিরে চলে যাই, এই যে 18 বছর 12টা বছর আমি ওই রোম দেশের জেলখানার ভিতরে ছিলাম বৃথা হয়ে যাবে, কারণ আমাকে সেই ইসলাম ছাড়তে হবে। তবেই তো আমার জনম দুঃখিনী মা আমাকে কাছে নেবে, তবেই তো আমার জনমদাতা পিতা আমাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেবে, কারণ তিনারা হলো খ্রিস্টান, আমি হয়েছি মুসলিম। আজকে যদি আমি মুসলিম ধর্ম ত্যাগ করে যদি ওই খ্রিস্টান ধর্মটাকে আবারও মেনে নিই, আমাকে বাড়িতে আশ্রয় দেবে। এখন বাড়িতে না গিয়ে আপনার কাছে এসেছি আশ্রয় নিতে। হযরত ওমরে ফারুক মুখ পানে তাকিয়ে বলছে, ইসলাম আপনাকে আশ্রয় দেবে না। মনটা খারাপ হবে কি হবে না? আমি সাইদ আফ্রিদি হোসেন, সেই হুগলি জেলা থেকে আপনার এলাকায় এসেছি। বলছি ভাই রাতটুকু আমাকে থাকতে দেন, বাড়ি ফিরে যাব, এতটা রাস্তা। এখন না হলে আমি এসেছি বাবাজি, হ্যাঁ আজ থেকে 20 বছর পেছনে যান, বক্তারা এসে থাকতেন না 10 বছর আগে, হ্যাঁ তখন তো এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। এখন যদি আমি সাইদ আফ্রিদি হোসেন ট্রেনে বাসে আসতাম আর এসে যদি বলতাম ভাই আপনাদের গ্রামে একটা দিন থাকতে দেন, সকালে উঠে চলে যাব, আপনারা যদি বলেন ভাই আশ্রয় দেওয়া যাবে না, আমি খুশি হতাম না বেজার হতাম? একটু বলেন। হযরত ওমরে ফারুকের কাছে মেয়েটা গিয়েছে আশ্রয়ের জন্য, মেয়েটাকে বলছে ইসলাম তোমাকে আশ্রয় দেবে না, মেয়েটা খুশি হবে? মেয়েটার মনটা খারাপ হয়ে গিয়েছে। হযরত ওমরে ফারুক মুখের দিকে তাকিয়ে বলছে, ইসলাম তোমাকে আশ্রয় দেবে না, ইসলাম তোমাকে অধিকার দেবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আচ্ছা অধিকার বড় না আশ্রয় বড়? অধিকার বড়। মেয়েটা তখন বলছে, ইসলাম আমাকে কেমন অধিকার দেবে? বলছে তোমার যেহেতু 18 বছর বয়স, একটা সুন্দর ছেলের সঙ্গে বিবাহর ব্যবস্থা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন মেয়েটা বলছে আমার সঙ্গে যে সন্তানটার যে যুবকটার বিবাহর ব্যবস্থা করবে সেই ছেলেটাকে। হযরত ওমরে ফারুক বলছে আমি তো আজ পর্যন্ত কারো ঘটকালি করি নাই যে আমার হাতে ছেলের সন্ধান থাকবে, তবে আমি ওমরে ফারুক যেহেতু জবান দিয়ে বার করেছি, মা আমার কলিজার টুকরা নয়নের পুতলা হযরতে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহর ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এ রাগ করছেন না? হযরত ওমরে ফারুক ওই 18 বছরের যুবতী নারীটা বলছেন, এই মদিনা শহরে কি এর চাইতে আর ভালো ছেলে নাই? এই মদিনা শহরে কি এর চাইতে আর ভালো ছেলে নাই? হযরত ওমরে ফারুকের কথাটা শুনে ছেলে যতই খারাপ হোক, বাপের কাছে ছেলে কি ভালো। কিছু কিছু চাচারা নাম করে, আমার কলিজার টুকরাটা গ্রামের টেক্কা হয়েছে রে, বলে না এই গ্রামের আমার কলিজার টুকরা টেক্কা, আমার ছেলে জোড়া মেলে না। হঠাৎ দেখা যায় সেই ছেলে মাচানে বসে বসে গালিগালাজ করছে, সেই ছেলের নামে চাচা গালিগালাজ করছে। কি চাচা? এই তো বললেন ছেলেটা সোনার টুকরো জোড়া মেলে না, আবার গালাগালি করছেন। ওই যে খোকার বলিস না রে, ওই বিবির গায়ের কালার পেয়েছে সাদা, ছেলেটা হয়েছে ডিজিটাল গাধা, ওকে বিবি বসালে বসে, উঠালে ওঠে, বাপ মায়ের কথা মোটেই শোনে না। এরকম পাওয়া যায় কি যায় না? তো হযরত ওমরে ফারুক বলছে, মা দুনিয়ায় বাপের কাছে ছেলেরা ভালো, আমার চোখে তো আমার ছেলেই ভালো, তুমি বলো তোমাকে কোন ছেলে পছন্দ? সেই সময় 18 বছরের যুবতী নারীটা বলেছিলেন, বিবাহ যদি করতে হয় দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, কলিজার টুকরি খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হযরতে ইমামে হোসাইনের সঙ্গে বিবাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জোড়া মিলবে? বলছে ইমামে হোসাইন তো আমার কলিজার টুকরা নয় যে বিবাহ দিয়ে দেব, উনি তো আলীর কলিজার টুকরা, তাহলে আলীর কাছে আমাকে যাওয়া লাগবে, আলীকে জিজ্ঞাসা করা লাগবে, আলীর কাছে আমাকে যেতে হবে। এই বলে হযরত ওমরে ফারুক গুটি গুটি পায়ে হযরতে আলী হুজুরের দরওয়াজায় গেলেন।
আলী হুজুরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়েছেন, দরওয়াজা খুলেছেন। হযরতে আলী হুজুরকে বলছেন একটা মেয়ের সন্ধান নিয়ে আপনার কাছে এসেছি। হযরতে আলী হুজুর বলছেন কি কোন মেয়ে? মেয়েটার পিতা কি করে? বলছে জানা নাই। মেয়েটার মাতার পরিচয় কি? জানা নাই। বংশের পরিচয় কি? জানা নাই। মেয়েটা কি করে? না 6 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত রোম দেশের জেলখানার ভিতরে বন্দী ছিল। এমন ঘটক যদি আপনার এলাকায় আসে, বাড়ি যেতে পারবে তো? হ্যাঁ বলেন, আপনার সন্তানের জন্য যদি বিবাহের প্রস্তাব নিয়ে আসে, বাড়ি যেতে দেবে? না দরওয়াজা দিয়ে উত্তম মধ্যম ঝাড়বেন? কোনটা হবে বাবা? হযরত ওমর ফারুক যখনই বলেছেন, বলছে বিবাহ করবে হযরতে ইমামে হোসাইন, আমি তার পিতা, আমি রায় দিতে পারবো না, তার সঙ্গে একটু রায়টা নাও। হযরত ওমর ফারুকের কথা শুনে বাড়ির ভিতরে প্রবেশ করেছে হযরতে ইমামে হোসাইন। বলছে মোটা কি রোগা, লম্বা কি বেঁটে, কালো কি ফর্সা, আমি হযরতে ইমামে হোসাইন দেখবো না, আমি দেখবো আমার ওই মেয়েটার চরিত্রটা কি আমার নানি জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। যদি আনহার মতন হয়ে থাকে, নানি জানের মতো যদি তার চরিত্রটা হয়ে থাকে, আমি হযরতে ইমামে হোসেন এক কথাই বিবাহ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল গায়ের কালার দেখা হয় না, চরিত্র দেখা হয়। একটু বলেন। হযরতে ইমামে হোসাইন কথাটা শুনে হযরত ওমর ফারুক বলছেন, ও হযরতে ইমামে হোসাইন, ব্যাপার কি? হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান নারী খুঁজছো, কি ব্যাপার? ওরে যুবকেরা, জওয়ানেরা, সেই সময়ে হযরত ইমামে হোসেন বলেছিলেন, জাহানের খলিফা ও হযরত ওমর, শুনে রেখে দাও, আমি হযরত ইমামে হোসাইন 1 তারিখে নানা জানের দরওয়াজায় গিয়ে হাজির হলাম। নানা জান দরওয়াজা খুলে দিন, আমি হযরত ইমামে হোসাইন এসেছি। কিন্তু না না না, দরওয়াজা খোলে নাই। কিছুক্ষণ পরে আবারও আওয়াজ দিলাম, ও নানা জান দরওয়াজা খুলে, হযরত ইমামে হোসাইন এসেছি, দরওয়াজা খোলে নাই। কিছুক্ষণ পরে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, ও নাতি ভাই, ও হযরত ইমামে হোসেন, তোমার নানা জান এখন জান্নাতে আরাম ফরমাচ্ছে। না না না, দরওয়াজা খোলা যাবে না। হযরত ইমামে হোসেন বলছেন, ওই নানা জানের কথাটা শুনে আমি বাড়ির দিকে ফিরে আসছিলাম। হঠাৎ মনে পড়ল, যদি নানা জান জান্নাতের ভিতরে আরাম ফরমায়, তো বাড়ির ভিতর থেকে আওয়াজটা কি করে আসে? এ ঠিক না ভুল? আপনি আমার বাড়িতে গিয়েছেন, সাইদ আফ্রিদি ভাই, আমি বলছি ভাই সাইদ আফ্রিদি ভাই বাড়িতে নাই, আপনি মেনে নিয়ে বাড়িতে আসবেন না দরজা ভেঙে ফেলবেন? একটু বলেন যে বাড়িতে নাই, তো আওয়াজটা কোথা থেকে না আসে? ও যুবকেরা, হযরত ইমামে হোসেন এই কথাটা চিন্তিত গুটি নবীর দরওয়াজার সামনে গিয়ে আবারও হাজির হয়ে দরওয়াজার ফাঁক দিয়ে লোক, ভাই আল্লাহর নবী, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, আর আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে, আর আল্লাহর নবী আম্মা জানের কোলের উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন। আম্মা জানের ডান হাত আল্লাহর নবীর মাথা কোলের উপরে দিচ্ছে। এই বিশ্ব ইমামে হোসেন বলে, নাজাত ও নাজাত, আমি হযরত ইমামে হোসেন, আমাকে বলেন জান্নাতে আরাম ফরমাচ্ছি। লক্ষ্য করে দেখি নানি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আরাম ফরমাচ্ছেন। কি ব্যাপার? ও যুবকেরা, আল্লাহর নবী বলেছিলেন, ও নাতি ভাই, ও হযরত ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও যে বাড়িতে নানি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান আদর্শবান থাকে, বাড়িটা আল্লাহ ভাগে না বলে অন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? আমাদের গুলো গায়ের কালার দেখে এনেছি, বাড়িগুলো ঢোকে দেখেন জাহান্নামের আযাব শুরু। ভুল বলছি? নবীর আদর্শ তো আমি আপনি ছেড়েছি। বিশ্ব নবী বলছেন বাড়িতে ঢোকার আগে একটু সালাম দাও।
এতে কি হবে? বাড়ির ভেতর থেকে সালামের উত্তর আসবে ভেসে, আল্লাহ পাকে রহমত বর্ষিত হবে। নবীর সুন্নাত মানা হয়? বাড়িতে ঢোকার 3 মাইল আগে থেকে চিল্লাচ্ছে, সেরিনার মা। হঠাৎ দরজা খুলি, আদলা ইট, কপাল ফেটে। হ্যাঁ, ভুল বলছি? দরজা খুঁড়েছে, অর্ধেক গিলাস মাথায়। পানি দেওয়া হয় না গিলাস ছোড়াছুড়ি হয়? রাসূল বলছেন সালাম দিয়ে ঢোকো, রহমত বর্ষিত হবে। ঢুকে বলছে পানিটা কোথায় আছে? এখন তো ও তো 440-এর ভোল্টেজ আছে ওর। ওখান থেকে তোমার চোখ না চুলো দেখতে পাচ্ছ না? ওই ফ্রিজ আছে, খুলে খাও, নাহলে ওখানে রাখা আছে, ঢেলে খাও। কাজ ছাড়া কথা নাই। তখন হুনো বিড়ালের মতন গিয়ে ফ্রিজ খুলে খাচ্ছে। ভুল বলছি? সমস্ত আমি আপনি শেষ করে ফেললাম। ভালোবাসা আসবে কোথা থেকে? মুহাব্বত আসবে কোথা থেকে? হযরত ইমামে হোসেন বলছে তার চরিত্রটা যদি নানি জানো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে থাকে, আমি হযরত ইমামে হোসেন এক কথায় বিবাহ করে নেব। হযরত ইমামে হোসেনের কথা শুনে হযরত ওমরে ফারুক বলছে কার চরিত্র কেমন কি আমি বলতে পারবো না, হয়তো এই ঘটকালিটা আমার আল্লাহর দরবারে কবুল হলো না। এসেছিলাম বড় আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে, যদি এই ঘটকালিটা করে দিতে পারি, এই একজনের বিবাহ যদি লাগিয়ে দিই, আল্লাহ পাক খুশি হবে, আল্লাহ পাক খুশি হতো। সেই খুশির আশায় এসেছিলাম, আল্লাহকে খুশি করাতে পারলাম না। হযরত ওমরে ফারুক চলে যাচ্ছেন। হযরত ইমামে হোসেন এই ডান হাতটা ধরলেন, ও মুসলিম জাহানের খলিফা, ও হযরত ওমরে ফারুক, এতটা পথ যেহেতু হেঁটে হেঁটে আমার বাড়িতে এসেছেন, আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না। তবে জান ওই মেয়েটাকে 3টে প্রশ্ন করব, আর এই 3টে প্রশ্নর যদি সঠিক অ্যান্সার, সঠিক উত্তর যদি দিতে পারে, আমি হযরত ইমামে হোসেন এক কথাই বিবাহ করে নেব। জোরে বলে, আরেকটু জোরে হবে না? রাগ করছেন নাকি বাপ? হ্যাঁ, তাহলে একটা বিবাহ যদি লাগিয়ে দেওয়া হয় আল্লাহ পাক খুশি হয়, আর যদি ভেঙে দেওয়া হয়, জোরে বলে, আজকাল লাগানোর সংখ্যা বেশি না ভাঙার সংখ্যা বেশি? জোরে বলে। মসজিদ থেকে বার হচ্ছে, রহিম চাচার হাতটাকে জড়িয়ে ধরেছেন করিম চাচা। এ কুদ্দুসের মেয়েটাকে দেখলাম কেমন গো, ওর কথা আর বলো না, কেমন তো বাগান ঠেলা। বিয়ার হবে? জোরে বলেন, বিয়ে হবে? সমস্ত শেষ করে ফেললাম। ওই কথা বলে চায়ের দোকানে বসে 1 কাপ চা মেরে দিয়ে মাগরিবের সময় হয়েছে, আবার ঢুকেছি। আল্লাহু আকবার। ফেরেশতারা কাঁকালে লাথি মারবে কি মারবে না? সমাজ শেষ করে ফেললাম। আজকে দেখে রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। হযরত ওমরে ফারুকের হাতটাকে জড়িয়ে ধরলেন, আপনি যেহেতু এসেছেন আমার বাড়িতে, আপনাকে ফিরিয়ে দেব না। জান ওই মেয়েটাকে 3টে প্রশ্ন করব, আর সঠিক উত্তর, সঠিক অ্যানসার যদি দিতে পারে, আমি হযরত ইমামে হোসেন এক কথাই বিবাহ করে নেব। এখন খুশি মনে যাচ্ছেন হযরত ওমরে ফারুক। যেতে 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 মনটা আবারও খারাপ হয়ে যায়, কারণ ওই মেয়েটা 6 বছর বয়সে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী হয়েছিল। রোম দেশের জেলখানার বন্দী হয়েছিল। হয়তো ইসলাম নিয়ে যদি ওই মেয়েটাকে প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবে না, শরিয়াত নিয়ে যদি কিছু প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবে না, তাহলে এই ঘটকালিটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথাটা মনে করে হযরত ওমরে ফারুক হুজুরের মনটা খারাপ। গুটি গুটি পারি, এই মাইকম্যান নাকি ভাই, এটা আওয়াজটা ভাসান তো, যে অসুবিধা হচ্ছে না তো? হযরত ওমরে ফারুক মনটা খারাপ করে নিলেন। যে যাচ্ছেন, যেতে যেতে একটা মনে মনে চিন্তা আসে যে ওই মেয়েটাকে যদি ইসলাম নিয়ে সম্পর্কের কোনো প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবে না। এই চিন্তায় চিন্তিত হয়ে মেয়েটার কাছে গিয়ে হাজির হলেন। মনটা খারাপ। মেয়েটা হযরত ওমরে ফারুকের মুখের দিকে তাকিয়ে বললেন, যাবার সময় খুশি মনে গেলেন, আসার সময় মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণটা কি? হযরত ওমরে ফারুক হুজুর বলছেন কি না, আপনাকে হযরত ইমামে হোসেন 3টে প্রশ্ন করবে, আর আমার মন বলছে তুমি 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে না। সেই দিকে লক্ষ্য করে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। ওই 18 বছরের যুবতী নারীটা উত্তরে দিচ্ছেন, ও হযরত ওমরে ফারুক, আমার ঈমান বলছেন, আমার ঈমান বলছে হযরত ইমামে হোসেনের 3টে প্রশ্ন সঠিক অ্যানসার, সঠিক উত্তর দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানের জোর আছে? হ্যাঁ, মেয়েটার ঈমানের জোর দেখালো যে আমার ঈমান বলছে উত্তর দিয়ে দেব। আমারও ঈমানের জোর রয়েছে। করিম চাচা বলছে, কিরে নামাজ পড়বি না? বলছে এই তো 18 বছর বয়স, এই তো 22-23 বছর বয়স, 50 হতে দে,
ইমানের জোর থেকে যেন 50 বছর বাঁচবে, ইমান ওর বলছে। ভুল বললাম? মওতের কথা কেউ বলতে পারবে? এই মওতের কথা যদি আমি আপনি স্মরণ করি, নিজের জীবন ধন্য হয়ে যাবে। এই মওতের কথা যদি সামান্যটুকু আমি আপনি চিন্তা করে আজ থেকে ঘোরাফেরা করি, নিজের জীবন ধন্য। যদি বলেন কি করে? বাড়িতে ঢুকেছেন, বিবির মুখের ওপরে কথা, বিবিকে ছোট বড় করে কথা বলছেন, জনমদাতা পিতার ওপরে চড়াও হচ্ছেন, রাগান্বিত হচ্ছেন, গ্রাম প্রতিবেশীর সঙ্গে কথা বন্ধ, আপনার একটু মরণকে স্মরণ করেন, এ টু জেড সব বন্ধ হয়ে যাবে। আপনি ডাক্তারখানায় গিয়েছেন, যে কবিরাজ বাড়িতে গিয়েছেন, ডক্টরখানায় গিয়েছেন, ডক্টর আপনার হাতটার মুখ পানে তাকিয়ে বলছেন আপনার ক্যান্সার ধরা পড়েছে, আর 3টে দিন বাঁচবেন। কটা দিন? বেশি দিন নয়, আর 3 দিন বাঁচবেন। এখন বলেন, ওই ডক্টরখানা থেকে বাড়ির দিকে আসছেন, আপনার সঙ্গে যে ভাইয়ের কথা নাই বন্ধ, মাসকে মাস দিনকে দিন কথা নাই, ওই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আপনি কি প্রত্যেক দিনের ন্যায় সেই দিনকেও কি ওই ভাইয়ের দিকে না তাকিয়ে মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে বাড়ির দিকে চলে যেতে পারবেন? আর 3টে দিন আপনি বাঁচবেন। বাড়ির দরওয়াজাটায় গিয়ে হাজির হয়েছেন, আওয়াজ দিয়েছেন। প্রত্যেক দিন যদি দেরি হয় দরওয়াজা খুলতে, বিবির উপরে আপনি চড়াও হন, সন্তানের উপরে চড়াও হন, ছোট বড় কথা বলেন, আপনার সেই দিনকেও যদি দরওয়াজাটাকে খুলতে দেরি হয়, আপনি কি সেই দিনকেও চড়াও হতে পারবেন? বিবির সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে খেতে বসেছেন, 3টে দিন আর বাঁচবেন। ভাতেতে থালাটা আপনার সামনে দিয়েছেন, একটু নুন বেশি হলে ভাতের থালা ছড়িয়ে দিতেন, একটু ঝাল বেশি হলে ভাতের থালাটাকে দূরে সরিয়ে দিতেন। সেদিন কেউ কি ভাতের থালাটাকে দূরে সরিয়ে দিতে পারবেন? বলেন একটু। সেদিনকে যদি আপনার মনটাই আসে আর 3টে দিন বাঁচবো, 3টে দিনের পরে বিবির মুখের দিকে তাকানোর মতন আমার শক্তি থাকবে না, ছেলেটার মুখের দিকে তাকানোর মতন আমার শক্তি থাকবে না, জনম দুঃখিনী মায়ের ওপরে প্রত্যেক দিন চড়াও হন, সেদিনকেও হয়তো একটা কথা 2 থেকে 3 বার জিজ্ঞাসা করেছেন, আপনার সঙ্গে যখন অন্য দিনেতে একটা কথা বারবার জিজ্ঞাসা করতেন, আপনি চড়াও হতেন। আপনি বলেন সেই দিনকেও কি আপনি ওই জনম দুঃখিনী মায়ের উত্তরটা দিতে গিয়ে চড়াও হতে পারবেন? সেদিনকে যদি না পারেন, আজকে কেন পারলেন? কেন নবী বলেছেন, আপনাদের সেকেন্ড, কোন মিনিট, কোন ঘন্টার ভিতরে জানটা চলে যাবে কেউ জানে না। এখান থেকে বাড়ি ফিরে যাব, এই গ্যারান্টিটুকু আমার নাই। এই গ্যারান্টি না নিয়ে যদি আমরা এত তাকওয়া দেখাতে পারি, এত তাকত দেখাতে পারি, এই মওতের গ্যারান্টি না থাকার পরেও যদি আমি আপনি এতটা ক্ষমতা দেখাতে পারি, বলেন এই মওতকে স্মরণ করে যদি আমি আপনি আজ থেকে চলাফেরা করি, এই পাপের কাছ থেকে রেহাই পাবো কি পাবো না? সেদিনকে যদি ডাক্তারের কথা শুনে, কবিরাজের কথা শুনে নিজের জীবনকে যদি ধন্য করে নিতে পারি, বিশ্বনবী তো আপনার মৃত্যুর গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে মৃত্যুর খবর কেউ জানে না, যখন আসবে, যে সময় আসবে, যে সময়, যে মিনিটে আসবে, একটা সেকেন্ড আপনার জানটাকে কবজ করতে দেরি হবে না, একটা সময় আপনাকে দেওয়া হবে না। তাহলে রাসূলুল্লাহর কথাটাকে আপনি দূরে সরে দিয়ে নিজের ক্ষমতার জোর কি করে দেখাতে পারলেন? তাই বললেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের ভিতরে হবে সেই ব্যক্তি উত্তম যে পরের উপকার করে চলবে। আজকাল পরের উপকার হয় না, ক্ষতি হয়, একটু বলেন। তাই বলি, ওগো পর উপকার করো সবে, তবেই তো আল্লাহর রহমত বর্ষিত হবে। ওগো মুসলমান, কদিন আর বাঁচবেই ভাবে, পরের ক্ষতি করো না, তবে কর্মফল তোমার আমার চিরদিন রবে। আমার আল্লাহ পাক সকলের হিসেব পাই টু পাই নেবেন। তাই নিজের ধন সম্পত্তি হতে গরিব আত্মীয় স্বজনের জন্য, অনাথ বালক বালিকাদের জন্য, তিনদের জন্য, জন্য, গরিব প্রতিবেশীর জন্য, এতিম অসহায় শিশুদের জন্য হাসি মনে খুশি মনে ব্যয় করে চলতে হবে ভাইরে। আমরা পরের উপকার করা তো দূরের কথা, বরং বিপদে ফেলার চেষ্টা করি। গরিবের দুঃখ দেখে এই মুসলমান নিজের দাঁতের গোড়ায় গোড়ায় হাসে। এ ঠিক বললাম না ভুল বললাম?
আজকাল পরের ক্ষতি দেখলে আমাদের আনন্দ হয়। হ্যাঁ, আজকে মরছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান। রূপে কিবা কাজ যদি গুণ না হিরয়, কুচক্কি হলে তার কুলমান ক্ষয়। বিনয় না থাকে যদি বিদ্যার কিবা ফল, কৃপণের ধন থাকা অসার কেবল। রূপে কিবা কাজ যদি গুণ না হিরয়, আমার রূপ দিয়েছে কিন্তু গুণ নাই। এই কালো চুল একদিন সাদা হয়ে যাবে, 32টি দাঁত আমার একদিন ঝরে পড়বে, এই টাইট চামড়া আমার একদিন তো ঢিলে হয়ে যাবে। রূপে কিবা কাজ যদি গুণ নাহি রবে, যদি রূপ দিয়ে আমি আপনি নিজের জীবনটাকে গঠন করি, এই রূপ তো সারা জীবন থাকবে না। তাই গঠন যদি করতে হয় জীবনকে, আমার আপনার আদর্শ নবীর আদর্শটাকে সামনে রেখে গড়তে হবে। ঠিক না ভুল? আমি আপনি চলে যাব, আমার আপনার মায়াতে দুনিয়াটাই রাজ করবে। ঠিক না ভুল? যে জীবন আমাকে আপনাকে ধন্য করতে হলে জীবনটাকে গঠন করতে হবে নবীর আদর্শই আদর্শিত করে। কুচক্কি হলে কার কুলমান ক্ষয়, একটু দেখতে কালো দেখতে খারাপ হলে তার জাত বংশ ধরে টানে। বিনয় না থাকে যদি বিদ্যার কিবা ফল, লেখাপড়া শিখে যদি আমি রিস্কাওয়ালা করে রিস্কাওয়ালা এদিকে আয় এইভাবে যদি ডাকাডাকি করি, আর ওই রিস্কাওয়ালাটা যদি এসে আমাকে বলেন ভাইজান আপনি কোথায় যাবেন, এখন বলেন তো দুজনের ভিতরে পার্থক্য কি রয়েছে? শিক্ষিত আর অশিক্ষিতর ভিতরে পার্থক্য কি রয়েছে? ব্যবহার। তাই ডিগ্রি আপনার পাওয়া যাবে একটা সাদা কাগজের পাতার উপরে, কিন্তু আপনার শিক্ষা পাওয়া যাবে ব্যবহারের ভিতরে। ঠিক না? তার তো শিক্ষা তো ব্যবহার বলে দিচ্ছে কেমন শিক্ষা রয়েছে, আমার শিক্ষা বলে দিচ্ছে তুই তুকারির ভিতরে। ঠিক না? যে কৃপণের ধন থাকা অসার কেবল। কৃপণ লোক বখির লোক, তার টাকা পয়সা থাকা আর না থাকা দুটোই সমান। সে নিজেও খাবে না আর ভালো রাস্তায় দানও করবে না। খোদা দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে তার পক্ষে কতক্ষণ। খোদা তোমার করেছে উচ্চবিত্তশালী, কথায় ও কাজে টান টান দেখছি হালি হালি। মুসলমান কদিনের ধনী হলি, অর্থের লোভে তুই সব ভুলে গেলি। চিন্তা করে দেখলি না ধন কোথায় পেলি, জাকাত ফিতরায় কেন কৃপণ হলি। চোরে সরে খাবে তোদের টাকা পয়সা গুলি, দুদিন পরে উঠতে পারে সকলের ঘাড়ে ভিক্ষার ঝুলি। ঠিক না? মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন, তবেই তো সাকসেস হবেন, তবেই তো কামিয়াব হবেন। হযরত ইমামে হোসাইন কই মেয়েটা বলছে আমার ঈমান বলছে আমি 3টে প্রশ্নের উত্তর দিয়ে দেব। এখন গুটি গুটি পায়ে নিয়ে যাচ্ছেন হযরত ইমামে হোসাইনের ঘরেতে। অসুবিধা হচ্ছে না তো? যেটা বুঝতে পারবেন একটু বলবেন বাপ, আওয়াজ দেবে। এখন হযরত ইমামে হোসাইনের দরওয়াজায় নিয়ে যাচ্ছেন। ইমামে হোসাইন কি করলেন না, মেয়েটাকে যেহেতু নিয়ে আসছে হযরত ইমামে হোসাইনের বাড়িতে, ওই মেয়েটার বসার ব্যবস্থা করলেন। কেমন? মিডিলে একটা পর্দা দিলেন, পর্দার ওপারেতে হযরত ইমামে হোসাইন, হযরত আলী, হযরত ওমরে ফারুক হুজুরের বসার ব্যবস্থা করলেন। মিডিলে পর্দার এপারেতে ওই 18 বছরের যুবতী নারীটা বসার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে কি? দেখাশোনা। কি হবে একটু বলেন? দেখাশোনা। আজকাল আমাদের এরকম দেখাশোনা হয়? জোরে বলে এরকম হয় দেখাশোনা? মেয়ে দেখতে গিয়েছে পিতা, ছেলের বাপ গিয়েছে মেয়ে দেখতে, গিয়ে বলছে মা একটু ঘুমটাটা তোলো তো। ঘুমটা তুলেছে, বলছে নাকটা বসা মতন, এটা চলবে না। দ্বিতীয়টাই গিয়েছে, গিয়ে বলছে মা একটু ঘুমটাটা তোলো। মা ঘুমটা তুলেছে, বলছে গায়ের রং শ্যামলা মতন, নাকটা বসা মতন, একটু শরীর স্বাস্থ্য, এটাও চলবে না। দ্বিতীয় ক্যান্সেল করেছে। মেয়েরাও জানে হাত দেখবে, মুখ দেখবে, গলা দেখবে। ওরা জনমের ঘষা ঘষেছে আটা সুজি ময়দা, ওদের মেকআপ করার কি কায়দা। ইন্টার আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করে এখন বসেছে। এখন শ্বশুর মশাই যেই বলেছে মা একটু ঘুমটাটা তোলো তো, ঘুমটা তুলেছে, তাকিয়ে বলছে এই তো হুর রে হুর। এটাই চলবে। এখন বিয়ে শাদি ওলিমা সব মিটে গিয়েছে। চাচা মন খারাপ করে মাচানে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বসে রয়েছে। চাচা কি হলো? মন খারাপ? বলছে আর বলুনি বাবা। কি ব্যাপার, ছেলের বিয়েটা দিয়ে কি দিনাই পড়লে? বলছে না। তবে মন খারাপ? বলছে বউ দেখে আসলাম ফর্সা, কালো কি করে হলো বলতো?
ভুল বলছি, সমাজ শেষ করে ফেললাম। আমরা চামড়া দেখে এনেছি, ঘরেতে আগুন জ্বলছে। হযরত ইমামে হোসেন বসার ব্যবস্থা করেছে, মিডিলে পর্দা করেছে, মেয়েটাকে এই পারে বসিয়ে দিয়েছে। ইমামে হোসেন, হযরতে আলী, হযরত ওমর ফারুক ও পারে বসে রয়েছে। হযরত ইমামে হোসেন প্রথম নাম্বার প্রশ্ন করছেন, এই 18 বছরের যুবতী নারী, তুমি বলো কি কারণে তুমি রোম দেশের জেলখানার ভিতরে বন্দী হয়েছিলে? কটা প্রশ্ন করবে? অসুবিধা হলে একটু বলবেন বাপ, কারণ আমি আপনাদেরকে রেখে একটু বাস্তবের দিকে ঢুকছি, তো হয়তো বলবেন হুজুর ভুলে গিয়েছে। না, আমার স্মরণ আছে, একটু ধরিয়ে দেব যে হযরত ইমামে হোসেন প্রথম নাম্বার প্রশ্ন করছে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সেই সময়ে হযরত ইমামে হোসেন প্রশ্ন করলেন, এই 18 বছরের যুবতী নারী, বলো বলো কি কারণে তুমি প্রথমে 6 বছর বয়সে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী হয়েছিলে? কি কারণে তুমি রোম দেশের জেলখানার ভিতরে বন্দী হয়েছিলে? সেই সময় ওই 18 বছরের যুবতী নারী বলেছিলেন, ও হযরত ইমামে হোসেন, আপনি খবরদার না না আমাকে কোনো সাধারণ ঘরের মেয়ে ভাববেন না। ও হযরত ইমামে হোসেন, আমি কোন সাধারণ ঘরের মেয়ে নয়, আমি হলাম রোম দেশের বাদশা কাইসারের কন্যা। ও হযরত ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পিতা হলো খ্রিস্টান, আমার দাদু জানো হলো খ্রিস্টান, আমার দাদু জানো হলো রোম দেশের বাদশা। ও হযরত ইমামে হোসেন, আমার দাদু জানের সঙ্গে 1 তারিখে খেলা দেখিতে গেলাম। আমার দাদু জান আমাকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে খেলা দেখিতে গেল। আমাকে যখন খেলা দেখিতে নিয়ে গিয়েছিলেন, আমার দাদু জান আমাকে খেলার মাঠেতে যখন হযরত ইমামে হোসেন, আমি লক্ষ্য করে দেখি এক যুবকের হাতেতে আর পায়েতে দড়ি বাঁধা। আমার দাদু জানকে জিজ্ঞাসা করলাম, দাদু জান, ও দাদু জান, কি ব্যাপারে এই যুবকের হাতে আর পায়েতে দড়ি বাঁধা, কি কারণে? আমার দাদু জান আমাকে উত্তর দিয়ে, নাতি ভাই, এই যুবকটা ইসলাম মেনে নিয়েছে, কোরআন মেনে নিয়েছে, নবী মেনে নিয়েছে, এই কারণে এই যুবককে আজকে হাতে আর পায়ে দড়ি বেঁধে রেখে দিয়েছি। তবে এই যুবককে বলা হবে, কলেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। যদি দিতে পারে, ইসলাম যদি ছেড়ে দিতে পারে, জীবনের মতো আজাদ করে দেব, জীবনের মতো রেহাই করে দেব। যদি কলেমা যদি না ছাড়ে, দিন না ছাড়ে, ইসলাম যদি না ছাড়ে, এই যুবককে ওই পেছনেতে ফোটান্ত তেলের ওপরেতে ছেড়ে দেব। এই যুবককে বলা হবে, কলেমা ছাড়ো, দিন ছাড়ো, ইসলাম ছাড়ো। যদি ছেড়ে দেয়, জীবনের মতো আজাদ করে দেব। আর যদি কলেমা যদি না ছাড়ে, দিন যদি না ছাড়ে, ইসলাম যদি না ছাড়ে, ওই ফুটান্ত তেলের ওপরে ছেড়ে দেব। ও হযরত ইমামে হোসেন, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি গুটি গুটি পায়েতে ওই যুবকের কাছে গিয়ে হাজির হলাম। ভাইজান, জীবনে যদি বাঁচতে চান, কলেমা ছেড়ে দেন, দিন ছেড়ে দেন, ইসলাম ছেড়ে দেন। ও হযরত ইমামে হোসেন আমাকে উত্তরে দিচ্ছেন, এই 6 বছরের বালিকা তোমার কাছে তোমার জান প্রিয় হবে, আমার কাছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হযরত ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, ওই যুবককে যখন ফুটান্ত তেলের দিকে নিয়ে যাওয়া হয়, আমি ওই যুবকের জবানের দিকে তাকিয়ে দেখলাম, বাহির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। ও হযরত ইমামে হোসেন, এই দৃশ্যটা দেখার পরে আমি ওই যুবকের পেছনে পেছনে আগিয়ে যায়। আমি লক্ষ্য করে দেখি, ওই যুবককে যখন ফুটান্ত তেলের ওপরে ছেড়ে দেওয়া হয়, আমি লক্ষ্য করে দেখি ওই যুবকের দেহ নামক খাঁচাটা ওই ফুটান্ত তেলের ওপরে পড়ে যায়, আর রূহ নামক পাখিটা আল্লাহ পাকের জান্নাতের দিকে উড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হযরত ইমামে হোসেন, এই দৃশ্য দেখে আর দেরি না করে সঙ্গে সঙ্গে আমার দাদুজানের কাছে এসে হাজির হলাম। দাদুজান, মৃত্যুর পরে যদি বাঁচতে চান, আমার সঙ্গে পড়ে নেন, আল্লাহকে সেবা দ্বিতীয় কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হযরত ইমামে হোসেন, যখনই আমার দাদুজানকে বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার দাদুজান আমাকে আঘাত করে,
এতটা প্রহার করে, সেই প্রহারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ও হযরত ইমামে হোসেন, আমি অজ্ঞান অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে গিয়েছিলাম। আমার যখন হোশ ফিরে আসে, জ্ঞান ফিরে আসে, আমি চক্ষুটা খুলে দেখি রোম দেশের জেলখানার ভিতরে বন্দী রয়েছি। হযরত ইমামে হোসেন কথাটা শুনে বলছে, তুমি প্রথম নাম্বার প্রশ্নে পাস করে গিয়েছো। হযরত ইমামে হোসেন যখনই বলেছে প্রথম নাম্বার প্রশ্নই পাস করে গিয়েছো, হযরত ওমরে ফারুক মুচকে মুচকে হাসছে। কারণ আর তো দুটো প্রশ্ন যদি উত্তর দিতে পারে বিবাহ যাবে, আর বিবাহ যদি হয়ে যায় আল্লাহ পাক আমার প্রতি খুশি হয়ে যাবে। এই চিন্তায় হযরত ওমরে ফারুক হাসছেন। মেয়েটাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছেন, এই 18 বছরের যুবতী নারী, বলো তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো? প্রশ্ন কঠিন না সহজ? যে হযরত ইমামে হোসেন জিজ্ঞাসা করছে, আমার জনম দুঃখিনী মাকে চেনো? মেয়েটা উত্তরে দিচ্ছেন, হ্যাঁ তোমার জনম দুঃখিনী মাকে চিনি। যখনই বলেছে চিনি, হযরতে আলী হুজুর আমার ওজন নয়নে কাঁদছে। হযরত ওমর হুজুর জিহ্বা মুবারকে কামড় দিয়েছেন। যে কি কারণেতে? হযরত আলী তো মনে মনে চিন্তা করছেন, হযরত ওমরে ফারুক হুজুর আমার মনে মনে চিন্তা করছে, আমি এতদিন মদিনাতে আছি, কোনোদিন ফাতেমাকে দেখলাম না। ভাই একটু আওয়াজটা ভাসান তো। যে এতদিন মদিনাতে আছি, আমি হযরতে ইমামে হোসেনকে আজ পর্যন্ত দু চোখে দেখলাম না, হযরতে ফাতেমাকে দেখলাম না। হযরতে আলী হুজুর মনে মনে চিন্তা করছেন যে আমি হযরতে আলী এতদিন ফাতেমার সঙ্গে ঘর সংসার করছি, আজ পর্যন্ত ফাতেমাকে চিনতে পারলাম না। আর এই মেয়ে বলে কি যে আমি ফাতেমাকে চিনি। ও যুবকেরা, হযরতে ফাতেমার কথা হযরতে আলী সেই সময় ওই 18 বছরের যুবতী নারীকে বলেছিলেন, এই 18 বছরের যুবতী নারী, তুমি কি ফাতেমাকে চেনো? যে ফাতেমা মৃত্যুর আগেতে আমি হযরতে আলী আমাকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, ও হযরতে আলী, ফাতেমা আজকে রাতে যদি মরে যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি মরে যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি মারা যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, ও আমার প্রাণের স্বামী, আমার এই মৃত্যুর সংবাদটা কি মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল মানুষকে কি জানিয়ে দেবে? সকল মানুষকে কি বলবে? ও যুবকেরা, হযরতে আলী সেই সময় বলেছিলেন, ও আমার প্রাণের বিবি হযরতে ফাতেমা, আপনি হলেন রাসূলুল্লাহর কোলে নয়নের পুতুলি, আজলে জান্নাত, জান্নাতের সরদারানি। আপনি যখন মারা যাবে, আপনি যখন মরে যাবে, আপনি যখন হয়ে যাবে, আপনার এই মৃত্যু সংবাদটা গোটা মক্কাবাসী, মদিনাবাসী সকল মানুষকে জানিয়ে দেব। সেই সময় হযরতে ফাতেমা বললেন, আমার প্রাণের স্বামী, খবরদার, না না না, এমন কাজ যেন আপনি করবেন না, কারণ আমি ফাতেমা অবস্থায় আজ পর্যন্ত দেখা দিই না, আর মৃত্যুর পরে ফাতেমা কাউকে দেখা দিতে চায় না। আরো জোরে হবে না? আমি ফাতেমা মোটা না রোগা, লম্বা না বেটে, আলো না ফর্সা, আজ পর্যন্ত জগতের মানুষ কেউ দেখে নাই, আর মৃত্যুর পরে ফাতেমা কাউকে দেখা দিতে চায় না। যে আমি ফাতেমা মোটা না রোগা, লম্বা না বেটে, কালো না ফর্সা, আজ পর্যন্ত কেউ দেখে নাই, আর মৃত্যুর পরে কাউকে দেখা দিতে পারে না, মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চায় না। আমাদের ফাতেমা, আমাদের খাদিজা, যুবকগুলো চোখ বন্ধ করে বলে দেবে কার বউ কেমন দেখতে। ভুল বলছি? কিছু কিছু মাচানে বসে বলে, এই গ্রামের করিমের বউটা টেক্কা হয়েছে, মাথায় পাশেরটা চাটে দেবে, রহিমেরটা দেখেছিস, সেরিনাকে দেখেছিস, ও তো ঠোঁটের নিচে তীর রে, দেখতে তো হুর। ভুল বলছি? এ দেখতে পেলো কোথায়? এ দেখার মূল তো আমি আপনি। রাসূল বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো
আমি বিশ্বনবী আমার সুন্নাত, যে ব্যক্তি বিবাহ করলো না সে আমার উম্মত নয়। ফাতেমাকে জগতের মানুষ দেখলো না, কারণ ফাতেমা পর্দা করেছিলেন, ফরজ তিনি আদায় করেছিলেন। আমরা বিবাহ করছি সুন্নাত পালন করতে গিয়ে, সেই ফরজটাকে আমি আপনি কবর দিচ্ছি। এখন বিবাহ বাড়ি স্টেজ হয়, স্টেজ হয় না? আপনার এলাকায় হয়? বিয়ের পরের দিন বউ ভাতে বলেন না ওলিমা বলেন? বউ ভাত তো নবীর সুন্নাত নয়, ওলিমা হলো সুন্নাত। বউ ভাত তো আমি আপনি তৈরি করেছি, তাহলে আজ থেকে ওলিমা বলবেন না বউ ভাতে বলবেন? যে ওলিমা নবীর সুন্নাত, এই ওলিমার দিনকে দেখবেন বা সিংহাসন তোলে। আপনার স্টেজে নেই, আজকে দেখলাম প্রত্যেকটা স্টেজে সিংহাসন থাকে, বক্তারা বসে জলসা করে, ওটা বক্তাদের নয়। ওই বউ ভাতের দিন আর ওলিমার দিনকে দেখবেন লক্ষ্য করে ওই স্টেজের ওপরে তোলে। বিউটি পার্লার থেকে না আবার আর্টিস্ট আনে। হ্যাঁ, বউ এসেছে নতুন, ও 3 ঘন্টা ধরে মেকআপ করে দিয়ে বেলা 1টার সময় স্টেজে হাজির। ভুল বলছি? নায়িকা সেজে স্টেজে তুলে দেয়। হয়তো এরকম বাজ ফেলবে, একই ব্যবসায়ীরা সব টেনশনে আছে বাবা। ইমাম সাহেবদের কিছু বলা যাবে না, যা হবে সব ইমাম সাহেবদের উপর। আপনি কেন বললেন যে এরকম স্টেজের ওপরেতে তুলে দেয় সিংহাসন? হঠাৎ দেখা যাচ্ছে গ্রামের টপ র্যাঙ্কের মাতাল খেয়ে বার হচ্ছে, হাত মুছতে মুছতে আলহামদুলিল্লাহ, কুদ্দুস চাচা বৌমাটাকে তো হুড়ের মতন করেছে। এই তখন চওড়া হচ্ছে, এই গ্রামকে গ্রাম চষে ফেলেছি রে, 15টা মাথায় 16টাই আইটেমটা পেয়েছি। ভুল বলছি? এই যত ব্যক্তি দেখলো আপনার বৌমাটাকে, এটা হলো চোখের জেনা। ওরা যদি 1% পায়, 1টা টাকা পায়, তাতে কিন্তু কিছুটা আপনার আমলনামায় গিয়েছে। এই আমলনামা নিয়ে রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করতে পারবেন তো কিয়ামতের দিন? বিয়ে করেছে রহিম, স্টেজে বউ তুলেছে, হঠাৎ দেখা যাচ্ছে করিম গিয়ে উঠে হাজির হয়েছে। যার বউ তাকে বলছে, ভাই একটু পাশে দাঁড়াতো, একটু সেলফি নেবো। সেলফি এ হয় কি হয় না বাস্তবে? এগুলো নবীর আদর্শ নয়, তুলে দিচ্ছি। দেখে ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখে না, আমাদের ফাতেমা গুলোকে চিনলো কি করে? রহিম বিয়ে করেছে, করিম উঠেছে, ভাই একটু ভাবির পাশে দাঁড়াতে, একটা সেলফি নেবো। সেলফি কিছুক্ষণ পর যার বউ তাকে বলছে, ভাই একটু তুই সর, ভাবির সঙ্গে আমি একটা সিঙ্গেল নেবো, একা একা। ওই যে একা একা ফটোটা তুললো, আপনারাই বলেন ও কি রাতে জেগে জেগে ফটোটা নিয়ে তাহাজ্জুদ করবে? ও তো বালিশ মাথাতে চিন্তা করবে, এরকম পড়ি আমার জীবনে কবে আসবে? এ ভুল বলছি? যে ফাতেমা পর্দা করেছেন, এমন জগতের মানুষ কেউ দেখে চিনতে পারে নাই যে ফাতেমা মোটা কি রুগা, লম্বা কি বেটে, কালো কি ফর্সা। আজকাল আমাদের বাড়ির যে সমস্ত বরখাগুলো পরে, এগুলো শরিয়াতের মাপকাঠিতে তুললে 100-র মধ্যে 95টা হারাম বরখা। এ বরখা তো পরা যাবে না। শুটিং শাটিং ফিটিং কাঁধের উপরে দিয়েছে 2খানা সেফটি পিন, কোমর একটু রেখে চলছে। চাচা মাচানে বসে বসে হাই হাই করছে, আমার জামানায় ছিল কোথায়? তোমার বরকা হবে এমন যে বরখার ভিতরে রয়েছে 16 বছরের যুবতী না 80 বছরের বৃদ্ধ নারী, দেখে চিনা না যায়। এর নামই তো পর্দা। আজকাল তো পর্দা তো আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। আগে ছিল অটো, এখন এসেছে, একটু জোরে বলে, আগে ছিল অটো, এখন এসেছে টোটো। দেখতে খুব ছোট, কাজে আসে বেশি। আমার মা চাচি খালা চেপে তাতে খুশি। কিছু কিছু ভাবি আছে বলে জ্বালিয়ে দাও ভেতরে আলো, লোকে আমাকে দেখে যাতে বলে ভালো। হ্যাঁ, হঠাৎ দেখা যায় টোটোওয়ালাকে ফোন করেছে, টোটোওয়ালা এসে দরজায় এসে হাজির। গার্জেন তো আর বাবাজি বাড়ির মুরব্বী আর গার্জেন নাই, যে বয়স্ক আমার শ্বশুর আব্বা ও গার্জেন নাই। গার্জেনকে বড় ছেলে উপার্জন করে, বড় ছেলের বিবি, যার টাকা বেশি তার বিবি হলো বাড়ির গার্জেন। হঠাৎ ফোন করে দিয়েছে, 5টার সময় টোটো এসে হাজির হয়েছে। টোটো আসার আগে থেকে মেকআপ শুরু করেছে, আটা সুজি ময়দা। ওর মেকআপ করার কি কায়দা! হঠাৎ টোটোওয়ালা এসে হরেন দিয়েছে, দরওয়াজা খুলেছে। ভাবি হারিয়ে ফেলেছি টোটোর চাবি, কি করেছে না? ভুল বলছি? সমাজ তো আমি আপনি শেষ করে ফেললাম। যে আগেকারের মায়েরা ঘুম থেকে উঠে স্বামীর কাছে পারমিশন নিতেন যে কি রান্না করব আমার মোহাব্বতের স্বামী। ফজরের নামাজের আজান দিয়েছে, বিবি হয়তো স্বামীকে তুলছে, ফজরের আজান দিয়েছে, স্বামী হয়তো বিবিকে তুলছে। হঠাৎ দেখা যায় দুইজনে নামাজ পড়ে রান্না বান্না করার আগেতে জিজ্ঞাসা করছো আমার মোহাব্বতের স্বামী, বলেন না আজকে কি রান্না করব। এ হতো কি হতো না?
এখন আর সেই মুহাব্বত নাই। এরা ঘুম থেকে ওঠে আগে খোলে ফেসবুক, পরে ধই নিজের বাসি মুখ। হঠাৎ দেখা যায় স্বামীর কাছ থেকে না রায় নিল না যে কি রান্না করব, ফেসবুক খুলে বলছে হাই গাইস, বলো তো আজকে কি রান্না করব। আর ওই ফেসবুকের ভিতরে তো বড় বড় আল্লাহর ওলি পাওয়া যায়, ওরা ওই ভাবির পেজে ঢুকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাবি, নাইটিটা পরে আপনাকে দারুণ লাগছে। খোদার রহমত বর্ষিত হবে না গজব হবে? যে হযরতে ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখে নাই, রাসূল বলেছেন নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বরকতকে আমার আগুন থেকে। আমি আপনি নিজে বাঁচলাম না জাহান্নাম থেকে এবং পরিবারটাকেও বাঁচাতে পারলাম না জাহান্নামের আগুন থেকে, কিন্তু রাসূল আপনাকে ভুলছি না, ভুলবো না, আপনার মুহাব্বত আমরা ছাড়তে পারবো না। এই মুহাব্বত কিন্তু আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। ভুল বললাম? মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন। মুহাব্বত একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার পরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার পরে। তোমার পথে চলে সবাই, তোমার পথে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি। যে বা অসুবিধা হচ্ছে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আমি আপনাদেরকে হাসানোর জন্য কথা বলছি না, যেটা সমাজে ঘটছে আজকে, পুরুষ কোনটা মহিলা কোনটা চিনা বড় দায়, ঠিক না ভুল? সমাজে দেখেন আজকাল নারীদের পোশাক পুরুষেরা পরছে, পুরুষের পোশাক নারীরা পরছে। হারামটাকে আমরা এইভাবে বাবাজি নিজেরা ব্যবহার করছি যেন এটাই আমাদের জন্য হালাল করেছেন বিশ্বনবী। ওরে যুবকেরা জানিয়ে দিলেন আল্লাহ পাকের লানত সেই সমস্ত নারীর প্রতি যারা পুরুষের বেশে ধারণ করে, পুরুষের সাজে সজ্জিত হয়। আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন আল্লাহ পাকের লানত সেই সমস্ত পুরুষের প্রতি যারা নারীদের সাজে সজ্জিত হয়, নারীদের পোশাক নিজেরা ব্যবহার করে। আজ সভ্য যুগের বাবাজি, সভ্য যুগে ঘুরছে দেখবেন কত ছেলে মেয়ে, সভ্য যুগের ছেলে মেয়ে ঘুরছে চুলের ফিটফাটে, চুলের কাটিং দেখলে কিন্তু সারা অঙ্গ জ্বলে ওঠে। ঝুমরো চুলে কুমড়ো নারী বুক ফুলিয়ে পথ হাঁটে, টেরি কেটে চশমা এঁটে ঘুরছে সদা বাজার হাটে, দেখা ভাবে টেরি কেটে চুল রেখেছে নিষ্পাটে। আবার মর্দা লোক সাজলো নারী কত সুন্দর চুল কেটে, পুরুষেরা নারীর মতো গাদার দিয়ে চুল আটে, লম্বা চুলে গাদার দিয়ে কিছু পিলিয়ার যাই মাঝতে, চিকচিক করে ন্যাড়া মাথা সূর্য মামার ডাবর চুলটা যাই দেখতে পাবেন নেট ঘেটে। নাপিত ভাইয়া চুলের জন্য সদা মরে খেতে খেতে। ঠিক না ভুলবা? আজকাল তো সব চুলের ডিজাইন, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। সামান্যটুকু ইবাদত আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর সামান্যটুকু ইবাদত গুনাহার জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে বান্দার দিকে তাকিয়ে দেখবেন না। তারা কারা? ও যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন
হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক এক শ্রেণী বান্দার দিকে তাকিয়ে দেখবেন না, যারা অহংকারের জোর জায়গা দেখিয়ে ক্ষমতার জোর দেখিয়ে নিজের পরনের পায়জামা লুঙ্গিটাকে গাঁঠির নিচে ঝুলিয়ে বলে দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক সে সমস্ত বান্দার দিকে তাকিয়ে দেখবেন না। আজকাল বাবাজি সেই নবীর টাটকা উম্মতের দল, এরা প্যান্ট স্যুট পায়জামা লুঙ্গি গাঁটির নিচে পরে, নোংরা নাপাক ধুলো বালি ওই পোশাকে ধরে, ওই পোশাকে নামাজ রোজা হবে কি করে? শরীয়তের চলছে খেলাফকে বেশি দেখিবে না সেদিন আল্লাহ তাকে শোনো জোরে নিত্য নতুন ডিজাইনে হাঁটছে অহংকারে, আবার কানে দিয়ে হেডফোন কত ক্যাপাসিটি ঝাড়ে, ফুলটুসিদের দেখলে আবার সাইড সিটি মারে, হেলে দুলে বাঁদর সেজে ঘুরছে হাট বাজারে, দেখ বাদরে নাচছে সদাই যেন ভূত চেপেছে ঘাড়ে। এসব করলে যুবকেরা ছাড় পাবে কি করে? এ ছাড় পাবে বলে মনে হয়? আজকে তো সমাজটাকে নষ্ট করে ফেললাম। রাসূল যে আদর্শ আমার আপনার বাড়িতে রেখে গিয়েছে, সেই আদর্শ তো আমার আপনার বাড়ি থেকে বিদায় নিয়েছেন। কোরআনের শিক্ষা ছেলেদেরকে দিতে পারলাম না। ছেলেরা বিশ্বনবী বলছেন সন্তান ভূমিষ্ঠ হবে 7 বছর বয়স হবে কোরআনের শিক্ষা দেবে। আমাদের ছেলেদের 7 থেকে 10 বছর বয়স হয়েছে, খোকার মা কান ধরে বলছে খোকা বয়স হয়েছে তো 10 দিন হয়ে যাচ্ছিস বোকা, বর্ণ পরিচয় বই নিয়ে এসে আমার কাছে পড়তে বস। মায়ের কাছে যখনই পড়তে বসেছে মা বলছে বড়রে খোকা ওই অজগার আসছে তেরে আয়ামটা আমি খাবো পেরে। ছেলে স্কুলে যাচ্ছে হাত নেড়ে, যার গাছি আম দেখে তার গাছি ইট মারে কি মারে না? মা তো শিখালো না। যদি জনম দুঃখিনী মা শিখাতো যে খোকা পরে দ্রব্য না বলে নেওয়া হলো চুরি করা, আর ওই ছেলেটাকে যদি কোরআনের শিক্ষাটুকু দিতে পারতো, ওই ছেলে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে উঠে বলতো মাগো মা পড়বো না হাট্টিমা টিম টিম, কোরআন থেকে পড়বো এবার আলিফ লাম মিম, একটা একটা অক্ষরে 10টা করে নেকি, চলো না আজ থেকে কোরআন ও হাদিসটা ঘাঁটি। তা না করে মুসলমানের বেটা পকেটে হাত দিয়ে খুঁজে পাবেন না 10টা টাকা, সারা রাত মাঠে বসে চালাচ্ছে ইন্টারনেট ডাটা, তাতেও হলো না, এসে যে পাবজি খেলছে মুসলমান বাবাজি। হয় না? এদিকে দাদু ডাকছে আব্বা ডাকছে আজান হচ্ছে খবর নাই, ধ্বংস করে ফেললো মোবাইল এসে। কলির কাল দেখেছেন? এই সেই কলির কাল, ঠিক না ভুল? কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি, মার করে হাঁকে যুবক যুবতী। কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি, মার করে হাঁকে যুবক যুবতী। মোবাইল এসে দেশের হয়েছে এ হাল, মোবাইল এসে দেশের হয়েছে এ হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল, ঠিক না বল? কেউ বা হেলে দুলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো বসিয়ার। কেউ বা হেলে দুলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো বসিয়ার। কেউ বা লাইভে দেখায় রূপেরই বাহার, কেউ বা লাইভে দেখায় রূপেরই বাহার। কেউ বা ভিডিও বলে করে গোলমাল, কালো মেয়ে সাজা হয় মোবাইলেরই কামাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল আজকে ধ্বংস করে ফেললো। হযরত ইমামে হোসাইন বলছে তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো? মেয়েটা উত্তরে দিচ্ছেন হ্যাঁ জনম দুঃখিনী মাকে চিনি। হযরত আলী বলছেন যে ফাতেমা মৃত্যুর আগেতে আমাকে দাবি রেখেছেন ও আমার প্রাণের স্বামী, খবরদার আমার এই মৃত্যুর সংবাদটা মক্কা মদিনাবাসী কাউকে যেন না দেওয়া হয়। আর তুমি বলছো ফাতেমাকে চিনি। হযরতে আলীর এই কথাটা শুনে ওই মেয়েটা তখন ফাতেমার রূপের বর্ণনা দিতে থাকছেন। তোমার আম্মাজান কি এরকম দেখতে ছিল, তোমার আম্মাজানের চক্ষুটা এমন ছিল, শরীর স্বাস্থ্য এমন ছিল,
যখনই এরকম বর্ণনা দিচ্ছেন হযরতে আলী হুজুর আমার হুনকার আওয়াজ দিয়ে বলছেন, এই 18 বছরের যুবতী নারী থমকে যাও, চুপ করে যাও, আমার পাশে একটা পরপুরুষ বসে রয়েছে, খবরদার আর বর্ণনা দিতে হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে হযরতে ওমরে ফারুক পরপুরুষ, সাইদ আফ্রিদি হোসেছে হুজুর আমার এসেছেন মুস্তাফাপুর থেকে, হুগলি জেলা সিঙ্গুর থানা থেকে, আমার মায়েদের কাছে আমি পরপুরুষ, কিন্তু গ্রামের ফেরিওয়ালা ও তো সুপুরুষ। ওটা খোকা, ওটা তো কাকা রে, কি নিবি বল না, আমার নাম কর দিয়ে দেবে, আমার বাবির বিবি। ভুল বলছি, সমাজ নষ্ট করে ফেললাম। আজ পর্যন্ত বিবিটাকে পর্দা করাতে পারলাম না, নিজেও নামাজি হতে পারলাম না, ছেলেটাকেও নামাজি করাতে পারলাম না। হযরত ইমামে হোসাইন বলছেন, এই 18 বছরের যুবতী নারী বলো না, আমার জনম দুঃখিনী মাকে তুমি কোথায় দেখেছো, যে মাকে জগতের মানুষ তো কেউ দেখে না। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সেই সময়ে ওই 18 বছরের যুবতী নারী বলেছিলেন, ও হযরত ইমামে হোসাইন, তবে শুনে রেখে দাও, জেনে আমাকে যখন রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হলো, আমাকে যখন রোম দেশের জেলখানার ভিতরে কয়েদি করে দেওয়া হলো, ও হযরত ইমামে হোসাইন, দুইজন দারোয়ান ওই রোম দেশের জেলখানার ভিতরে প্রবেশ করে আমাকে এত মার মারে, এত প্রহার করে, এত কষ্ট দেয়। হযরত ইমামে হোসাইন তারা প্রহার করে আর জবান দিয়ে বার করে, জীবনের মতো আজাদ করে দেব, থানা থেকে মুক্তি করে মা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, জীবনের মতো রেহাই করে দেব। ইমামে হোসেন আমি না 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 তাদের কথাই গুরুত্ব দিলাম না, তারা আমাকে এত মার মারে, এত প্রহার তারা করে, সেই প্রহারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারলাম না। ও হযরত ইমামে হোসেন কিছুক্ষণ পরে অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গিয়েছিলাম। যখন অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলাম, আমি লক্ষ্য করে দেখি আমার পাশে বসে বসে একজন টুকরে টুকরে। ও হযরত ইমামে হোসেন, আমি জিজ্ঞাসা করিলাম, কে মা আপনি? আপনি জান্নাতের কোন হুর, বেহেশতের কোন পরী, বেহেশতের কোন হুর, জান্নাতের কোন পরী? হযরত ইমামে হোসেন আমাকে বলেছিলেন, না মানা, আমি জান্নাতের কোন হুর নয়, বেহেশতের কোন হুর নয়, জান্নাতের কোন পরী নয়, আমি হলাম দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নয়নের পুতুলি, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানি, জান্নাতের দুই যুবক সরদার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেনের আরো জোরে হবে না, একটু চিল্লা হবে না? ও হযরত ইমামে হোসেন, সেই রোম দেশের জেলখানার ভিতরে তোমার জনম দুঃখিনী মাকে বেহুশ অবস্থায় দেখেছিলাম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ইমামে হোসেন বলছে, তুমি দ্বিতীয় নাম্বার প্রশ্নই পাস করে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসেন বসে, হযরত আলী বসে, ওমরে ফারুক হুজুর বসে। মেয়েটা যখনই বলেছে পাস করে গিয়েছো দ্বিতীয় নাম্বার প্রশ্নই, হযরত ওমরে ফারুক খুশিতে বাগে বাগে, আর যদি একটা উত্তর দিতে পারে আল্লাহর কাছে আমার ঘটকালিটা কবুল হয়ে যাবে, আল্লাহ তো আমার প্রতি খুশি হয়ে যাবে। সেই সময় ওই 18 বছরের যুবতী নারীটাকে ইমামে হোসেন তৃতীয় নাম্বার প্রশ্ন করছেন। তৃতীয় নাম্বার প্রশ্ন, আর একটা তৃতীয় নাম্বার প্রশ্ন রেখে এসেছি, কি বলেন? হ্যাঁ, দ্বিতীয় নাম্বার প্রশ্ন বলতে বলতে এদিকে এলাম, তো ওটাকে বলি তারপর এটাকে বলবো, অসুবিধা হবে না তো? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কিয়ামতের দিনে আল্লাহ পাক প্রথম নাম্বার প্রশ্ন করছে, বান্দা তোমার জীবন দিয়েছিলাম কোন পথে অতিবাহিত করেছিলে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহ করছেন, বান্দা বলো ওই জীবনের ভিতরে একটা যৌবন কাল দিয়েছিলাম, এখান থেকে এটাই এলাম, ঠিক না ভুল? ও যুবকেরা, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে দ্বিতীয়
প্রশ্ন করবেন ওয়ামা লিহি মিন আইনা তাসাবাহু। আমার বান্দা ও আমার বান্দি, বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলাম, সেই পৃথিবীর জমিনে গিয়ে যতটুকু তোমরা ধন সম্পত্তি উপার্জন করেছে, ধন সম্পত্তিটা কোন পথে উপার্জন করে? খারাপ পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে, আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? যে আমি আল্লাহ পাক একটা তোমাকে জীবন দিয়েছিলাম, যৌবন কাল দিয়েছিলাম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, ওই দুনিয়াতে থাকার পরে তুমি ধন সম্পত্তি উপার্জন করেছিলে, কোন পথে উপার্জন করেছিলে? হারাম পথে না হালাল পথে? কিছু কিছু তো মানুষের নিয়ত আছে রাতারাতি ধনী হব, 30 টাকা চলে গিয়েছে রিস্কা চালিয়ে হালাল টাকা উপার্জন করে লাট সাহেবের বেটা টেবিলে সাজিয়ে রেখেছে, বিসমিল্লাহ বলে বার করে 30 টাকা। একবার যদি লেগে যায় 1 কোটি। ঠিক বলছি না ভুল বলছি? আমি জনগণের নেতা সাজলাম আর ওই জনগণের বুকে পা দিয়ে অর্থ কামালাম, এটা হিসাব দিতে হবে কি হবে না? হ্যাঁ, আজকে তো মুসলমানের আহা বলার মতন কেউ নাই। আমরা মুসলিম, এই দাড়ি টুপিলে রাতে ঘোরাঘুরি করি, তো আমাদের আহা বলার মতন কেউ নাই। কিছু ব্যক্তি আছে তারা তো মুনাফেক মার্কা, এ ডালেও আছে সে ডালেও আছে, কোন ডালে আছে নিজেরা চিন্তায় পড়ে গিয়েছে। রাসূলুল্লাহর আদর্শ নিয়ে একটু বুক ফুলিয়ে ঘুরবো, আমাদের পেছনেতে বাবাজি একটা মোটা লাঠি, সেই লাঠিটা আমরা হারিয়ে ফেলেছি, নিজেদের একতা নিজেরা খারাপ করে ফেলেছি। লক্ষ্য করে দেখবেন মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান। কাদের জন্য? কাওরা। কাদের জন্য? চৌধুরী। কাদের জন্য? ব্যানার্জি। কাদের জন্য? ঘোষ। তাদেরকে বড় সিট পাইয়ে দেওয়ার জন্য আমরা নিজেদের ভাইগুলো ভাই ভাইয়ের প্রতি অত্যাচার করছি। ভুল বললাম? আজকে সমাজটাকে তো আমি আপনি নষ্ট করেছি। আমি আপনি যদি একতা ভাবে থাকি, ভাই ভাই মিলে চলি, যে বাপ ভোট আসছে সামনে 2026, ও যা যে জিতবে জিতবে, যে হারবে হারবে, আমার আপনার মুহাব্বত তো আমি আপনি রাখি। ভুল বলছি? এই মুহাব্বতটাই তো আমি আপনি দূরে সরিয়ে দিয়েছি। ও যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে এক মুসলমান যদি অপর মুসলমানকে দেখে সালামটুকু আল্লাহ পাকের মুহাব্বত বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। আজ মুসলমানকে একটু সাইডে রাখলাম, লক্ষ্য করে দেখবেন 1 মায়ের 2 সহোদর ভাই পাশাপাশি বাস করে, কিন্তু কথাবার্তা নাই, যে যার আয় করে চোখে চোখে দেখা হলে মুখ ঝাপটায়, ভাই ভাই টুকিটাকি হয়েছিল তাই বহুবার চলে গেল মিটমাট নাই। তাই আমি গুনাহগার শহীদ আফ্রিদি হোসেন আপনাদের পায়ে হাতে ধরে ভুলে যান হিংসা করা, নহিলে সকল আমল পুড়ে ঘরে ছাড়খাড়, কাটকে আগুন যেমন ছাই করে ফেলে, হিংসার কারণে আপনার ইবাদত বান্দেগি উপাসনা আরাধনা প্রার্থনা সব জেগে যাবে বিফলে। তাই হিংসা বিদ্বেষ যারা ত্যাগ করে তারাই হলো খাঁটি মুমিনের দল। আরো জোরে হবে না? মুমিন হতে গেলে আমাকে আপনাকে হিংসাটাকে দূরে সরাতে হবে। আজ কিছু মুসলমানের নেতা সেজে করে অত্যাচার, কিছু মুনাফিক মার্কা মানুষ মুসলমানের নেতা সেজে করে অত্যাচার, হরহমেশা করে কত বাবাচার। আশুতোষ মার্কা মুখে আছে মুখ ঢাকা তার, নেহরু মার্কা কোট টুপি পরিল আবার, গান্ধী মার্কা চশমাতে মুখখানি ভার। এরা মানুষের মগজ ধুলাই করে, মানুষের বাবাজি মগজ ধুলাই করে, গ্যারান্টি দেয় মানুষের খাওয়া ও পড়ার, অভাব দরিদ্র হবে এবার চুরমার। নেতা হয়ে দেখা নাই দিদি ও দাদার, জমের বাড়ি গিয়ে মর সাধারণ মানুষ, তোমাদের আর নাই দরকার। যতটুকু 26-এর আগের নেতা আপনাকে খোঁজ নেবে, দেখাশোনা করবে, ভিটে যাবে, আপনাকে আর চিনবে না। তাই নিজের ভাইয়েরা মিল মুহাব্বতের সঙ্গে চলাফেরা করেন, উঠা বসাটা সালাম দিয়ে আদান প্রদান করে চলেন। কে কি করছে দেখার দরকার নাই, সিট পাওয়ার পর আপনাকে আর কেউ স্মরণ রাখবে না। এতে আমি বাবাজি দাঙ্গা লাগালাম না মুহাব্বত বাড়ালাম? যদি মানতে হয় মানার মতো মানেন। নবী এই শিক্ষা আমাকে আপনাকে দিয়েছে, ভাই ভাই মিলে চলার চেষ্টা করেন, কে কি করছে দেখার দরকার নাই।
কে কি করলো দেখার দরকার নাই, আমি আপনি ঠিক হই, আল্লাহ পাক আমাদেরকে উচ্চ মাকামটাই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহর নবী তাই জানিয়ে দিলে, আল্লাহর নবী বলে হাসরের ময়দানে বিচারের মাঠে দিয়ে আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন, অফিমা আনফাকাহু, ও আমার বান্দা ও আমার বান্দি, বলে বলে পৃথিবীর জমিনে যে ধন সম্পত্তি গুলো অর্জন করেছিলে, ধন সম্পত্তি গুলো কোন পথে ব্যয় করেছিলে? হারাম পথে না হালাল পথে? ন্যায়ের পথে না অন্যায়ের পথে? তোর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? যে যদি হারাম টাকা উপার্জন করে, জনগণের টাকা উপার্জন করে, আত্মসাৎ করে যদি আমি মসজিদ করে দিই, ওই মসজিদ কোনো কাজে আসবে না। মাদ্রাসা করে দিলাম, ওই মাদ্রাসা কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। তাই কোন নেতার আমাদের মসজিদেরও দরকার নাই, কোন নেতার দিও মাদ্রাসারও কথা বলা দরকার নাই। নেতার কাজ কি? নেতার কাজ হলো একটা হসপিটাল করে দেবে। নেতার কাজ কি? নেতার কাজ হলো একটা ভালো বাবাজি স্কুল করে দেবে, একটা হসপিটাল করে দেবে, একটা কলেজ করে দেবে। মানুষ খেতে পাচ্ছে না, তার পাশে গিয়ে দাঁড়াবে। নেতাদের টাকার বিনিময়ে মসজিদ চলবে না, নেতার টাকার বিনিময়ে কোনো মাদ্রাসা চলবে না। ভুল বলছি? জনগণ সেই নেতাদেরকে ট্যাক্স দেয় মসজিদ করে দিবার জন্য নয়, জনগণ নেতাদেরকে ট্যাক্স দেয় মাদ্রাসা করে দিবার জন্য নয়, খানকা করে দিবার জন্য নয়। সেখানেতে 10টা স্কুল হবে, কলেজ হবে, হ্যাঁ, এগুলোর জন্যই তো দিয়েছে, ঠিক না ভুল? আজকাল আমরা পার্টি করছি, কিন্তু ওই পার্টিটাকে ধর্মের দিকে নিয়ে চলে যাচ্ছি। এগুলো বন্ধ করতে হবে, এর জন্য আমাকে আপনাকে আওয়াজ তুলতে হবে, ঠিক না ভুল? আজকে তো মানার মতো মানতে পারলাম না, ধরার মতো তো ধরতে পারলাম না। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি যদি হারাম টাকা উপার্জন করি, সেটারও হিসাব আল্লাহ নেবে। ওই হারাম টাকাটা যদি হালাল কাজে ব্যয় করে থাকি, সেটাও তো হিসাব আল্লাহকে দিতে হবে। একবারও চিন্তা করলাম না, রিক্সা চালিয়ে 10টা টাকা আয় করলাম, 20টা টাকা আয় করলাম, এই হালাল টাকাটা আমি আপনি যদি হারামে পরিণত করি, লটারি কেটে যে তাসের আড্ডায় বসে কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ হালাল টাকা উপার্জন করে হারাম করে খেয়েছিলাম কি করে, এই বলবোটা কি করে? কোনোদিন চিন্তা করলাম না। কারণ একটাই, আমার আপনার ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, আল্লাহর ভয়টা আমার আপনার অন্তরে নাই, ঠিক না ভুল? যদি থাকতো পরিবর্তন হয়ে যেতাম। কিয়ামতের দিন আল্লাহ পাক 5ম নাম্বার প্রশ্ন করবেন, ওয়ামা যা আমিলা ফিমা আলিমা। বান্দা, পৃথিবীর জমিনে যতটুকু জ্ঞান তোমরা সঞ্চয় করেছিলে, উপার্জন করেছিলে, সেই জ্ঞান মোতাবেক তোমরা কি কি আমল করেছিলে? বান্দা, তুমি জানতে এটা হারাম, এটা হালাল, এটা ন্যায়, এটা অন্যায়, এই জানার পরে কতটুকু তুমি ওই হারাম থেকে নিজের জীবনটাকে দূরে সরিয়েছিলে? বান্দা, তুমি জানতে এটা হালাল, এটা ন্যায়, এটা অন্যায়, এইটা জানার পরে কতটুকু হালালের পথে উঠেছিলে? এই হিসাব কার কাছে দিতে হবে? সেজন্য এখানে আসা ভালো, বসা ভালো, শোনা ভালো তাদের প্রতি যারা আমল করতে পারবে। আসা খারাপ, বসা খারাপ, শোনা খারাপ তাদের প্রতি যারা আমল করবে না, বিনা আমলে ঘুরবে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে পাকড়াও হতে হবে। এ বুঝাতে পারলাম? রাগ করলেন? অনেক কথা বললাম বাপ, রাগের জন্য নয়, কষ্ট দিবার জন্য বলছেন। আজকে সমাজটা আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে, হারামটাকে দূরে সরিয়ে দিতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন, মা আতাকুমুর রাসূলু খুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ তোমাদের কাছে যেটা আদেশ আকারেতে এনেছি, তার প্রতি তোমাদের জীবনটাকে অতিবাহিত করো, তার প্রতি তোমাদের জীবনটাকে চালিত করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি বিশ্বনবী তোমাদের কাছে যেটা বর্জন আকারে এনেছি, তা থেকে তোমাদের জীবনটাকে দূরে সরিয়ে নাও। আজকে রাসূল যেটা আদেশ আকারেতে এনেছে, সেটাকেও মানতে পারলাম না। রাসূল যেটাকে ছাড়তে বলেছে, সেটাকেও ছাড়তে পারলাম। যে হযরত ইমাম হোসেন, আচ্ছা যে আজকে তো মানার অভাব দিয়েছে, যদি মানার মতো মানতে পারতাম ধন্য হয়ে যেতাম। হযরত ইমামে হোসেন কত নাম্বার প্রশ্ন করবে? অসুবিধা হচ্ছে? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ইমামে হোসেন 3য় নাম্বার প্রশ্ন করছেন, ও 18 বছরের যুবতী নারী, বলো তো তুমি বিবাহর আগে কতটা ভালোবাসো জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবে? আজকাল বিবাহর আগে ভালোবাসা না পরে?
ফোন করে বলছে, হ্যালো জানু, তুমি খাতা আমি কলম, তুমি ট্যাবলেট আমি মলম, তুমি শীতের কাঁথা আমি বর্ষার ছাতা, তুমি রাজা আমি রানী, দুজনে বসে খাবো দাদা বৌদির হোটেলের বিরিয়ানি। হ্যাঁ, বিয়ের পরে শুকনো মুড়ি দিয়েছে, কোমরে এক লাঠি। কি রে কি হলো? ওই দাদা বৌদির হোটেলের বিরিয়ানি গেল কোথায়? যত ভালোবাসা সব বিবাহর আগে, বিবাহর পরে আর দেখা যায় না, ঠিক না ভুল? হ্যাঁ, তখন ওই 18 বছরের যুবতী নারীটাকে যখনই জিজ্ঞাসা করেছেন যে এই 18 বছরের যুবতী নারী তুমি বিবাহর আগে কতটা ভালোবাসো আমি জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবে সেটা বলো। মেয়েটা ওঝন্য এনে কাঁদছে। হযরতে ওমরে ফারুক সেই সময় বলছে, 18 বছরের যুবতী নারী, বলো না যে তোমাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসবো। মেয়েটা ওঝন্য এনে কাঁদতে কাঁদতে বলছেন, ও হযরত ইমামে হোসাইন, তুমি আইয়ুব নবীর স্ত্রীকে চেনো? আইয়ুব নবীর স্ত্রীর নাম কি একটু বলেন? মা রহিমা। সময়ে হযরত ইমামে হোসাইনকে বলেছিলেন, ও হযরত ইমামে হোসাইন, তুমি কি আইয়ুব নবীর স্ত্রীকে চেনো? ইমামে হোসাইন বললেন, হ্যাঁ চিনি। ও হযরত ইমামে হোসাইন, মারো নবীর শরীরটা খিরাতে না, মারো হিমা আইয়ুব নবী ছেড়ে যায় না। ও হোসাইন, তুমি যদি সম্মুখীন হও না কেন, না না না, আমি তোমাকে ছেড়ে রেখে যাব না। হবে না, কিন্তু বাপ সেই মেয়েটা প্রমাণ দিয়েছিলেন। ওই মেয়েটার সঙ্গে হযরত ইমামে হোসাইনের বিবাহ হলো। কি হলো? জোরে বলে। হযরত ইমামে হোসাইনের সঙ্গে বিবাহ হয়েছিল। ও মেয়েটা জাহির করেছিল, ও হযরত ইমামে হোসাইন, তুমি সম্মুখীন হও না কেন, তোমাকে ছেড়ে রেখে আমি যাব না। কিন্তু না না না, ইমামে হোসাইন যখন কাফেলার জমিনে দাঁড়িয়ে খিমার মানুষ দিগকে ডাক দিলেন, ও আমার কাফেলার মানুষেরা, ও খিমার সঙ্গী সাথীরা, আমি হযরত ইমামে হোসাইন তোমাদিগকে বলি, মন যদি চাই থাকতে থেকে যাও, মন যদি চাই চলে যেতে চলে যাও। না না না, আমি ইমামে হোসাইন, আমার কোনো সময় 18 বছরের নারী উত্তরে দিলেন, ও হযরত ইমামে হোসাইন, রেখে দাও, রেখে দাও, আমি তোমাকে জানিয়ে দিলাম, শুনিয়ে দিলাম, সেই দিনের কথা কি তোমার মনে নাই? তখন জান আছে, যখন জারি রয়েছে, না না না, তোমাকে ছেড়ে রেখে যাব। আরো জোরে হবে না? যে হযরত ইমামে হোসাইনকে বলছে, ও হযরত ইমামে হোসাইন, ধরে যতক্ষণ জান আছে, নিঃশ্বাস যতক্ষণ জারি রয়েছে, তোমাকে ছেড়ে রেখে যাব না। ওই মেয়েটার সঙ্গে কিন্তু হযরত ইমামে হোসাইনের বিবাহ হয়েছিল। মেয়েটার নাম কি একটু বলে? হ্যাঁ, এতক্ষণ ধরে কি কি শুনলেন বাপ? রাগ করছেন নাকি আমার প্রতি? অনেক বাস্তব কথা তুলে দিয়েছি বাপ, এরই মধ্যে তুলি না। আজকে নবীর আদর্শ তো আমার আপনার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে, সেগুলো তুলতে তুলতে আমার বাবাজি 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা হতে চলেছে। তবে আজকে বাড়িটা আমাকে পরিবর্তন করতে হবে, বাড়িটাকে বাঁচালে তবেই তো একটা সুন্দর, আমরা যে ভালো একটা জায়গা তৈরি করতে পারবো, সুন্দর একটা সমাজ গড়তে পারবো। আজকাল আমার বাড়িটাকে তো তৈরি করতে পারলাম না, আজকে বাড়িটাই তো নষ্ট হয়ে গিয়েছে। ও যুবকেরা, আল্লাহর নবী ডান হাতে রেশম নিলে, বাম হাতে স্বর্ণ নিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই যে দুটি তোমরা জিনিস দেখিতে পাও, এই 2 জিনিস পুরুষ উম্মাত দিগদের জন্য আমার আল্লাহ হারাম করেছে। কি করেছেন? ডান হাতে রেশম, বাম হাতে স্বর্ণ নিয়ে জগতের মানুষ দিগকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, পুরুষ উম্মাত দিগদের জন্য আমার আল্লাহ পাক হারাম করেছে। আজ আমার সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, সেই নবীর টাটকা উম্মাত হয়ে আহা কি ফিতনা এলো দুনিয়ায়। মদ্দা লোক সোনার চেন পরিল গলায়, সোনার আংটি হাতে পরে জাতির মাথা খায়, বিয়ের আগে মেয়ের বাপের গোপনে জানাই, সোনার বোতাম সোনার ঘড়ি যেন তোমার জামাই বাবু পায়,
কত ভরি সোনা দেবে আগে জানতে চায়। পুরুষের সোনা হারাম এ খবর নাই, কালার টিভি শোকে সবাই যেন তোমার জামাই বাবুর ঘরটি ভরে যায়। ও মুসলমান, এই হারাম করের পর থেকে আইরে তোরা ফিরে আয়। আল্লাহর নবীর আদর্শ যদি আমার আপনার বাড়িতে থাকিত, ওদের মানুষ তো আমাকে আপনাকে সেলুট করত। নবী জানিয়ে দিলেন, ইজা তাবাখতা মারকাতান ফাআকসিরু মাউহা, তোমরা যখন তরকারি রান্না করবে ওই তরকারিতে একটু বেশি করে পানি দেবে, পানি ঢালবে, যাতে তোমার প্রতিবেশীর বাড়ি ওই তরকারি পৌঁছে যায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে উজার ফুর্তি করে পেট ভরে জনমের খাওয়া খায়, অথচ তার প্রতি অনাহারে রয়, অথচ তার প্রতিবেশী অনাহারে রয়। ওগো মুসলমান, শুনতে কি পাও? পাশের বাড়ির খবর নিয়ে তবে পেট ভরে খাও। তুমি যদি খোদাকে খুশি করতে চাও, প্রতিবেশী গরিবের আপন কিছু হাঁড়িতে পাকাও, কিছু দিয়ে তাদের আহার করাও, সাধ্য মতো যা পারো দান করে দাও। এভাবে তাদের যদি খাওয়া পড়াও, হাসি মনে খুশি মনে আল্লাহ পাকে জান্নাতে যাবার জন্য নিয়ে না। আরো জোরে হবে না? যদি জান্নাত যেতে হয় আমাকে আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অনাহারে কে রয়েছে? আজকাল তো নিবার আমার আপনার সময় নাই। আজকে আমার আপনার এই প্রস্তুতিটা নিবার মতন সময় নাই। আল্লাহ নবী বলেন, কারো জিনিস খাওয়ার পরে তোমরা বদলাম গাইবে না। সেই নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, সেই বিবাহ বাড়ির খানা আল্লাহর দরবারে হয়। বিবাহ বাড়িতে গরিবকে বাতিল করে ধনীদেরকে দাওয়াত করা হয়। আজ বিয়ে শাদী ওলিমাই তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যে ভাষাগত দিক দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই হিসেবে, ছোট সন্তান হিসেবে আল্লাহর রাস্তায় মাফ করবে।